এই যে আপনাদের বলছি 9 তারিখ থেকে 15ই মার্চ এই সপ্তাহটাও কিন্তু কোনো সাধারণ সপ্তাহ নয়, কারণ চন্দ্রের বৃশ্চিক, তারপর ধনু এবং তারপর মকর রাশিতে এই যে বিশেষ গোচর, 3টে রাশির জীবনে বিশাল পরিবর্তন আসছে। হয়তো আপনার অজান্তেই আপনার কর্মস্থান বা ব্যবসায় কোনো বড় ফাঁদ তৈরি হচ্ছে, অথবা আপনার জন্য অপেক্ষা করছে হঠাৎ অর্থপ্রাপ্তির এক বিশাল সুযোগ। আপনি কি সেই 3টে রাশির মধ্যে পড়েন? ভিডিওটা একটুও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে হয়তো আপনার রাশির সব থেকে গুরুত্বপূর্ণ বার্তাটাই হয়তো আপনি মিস করে যাবেন। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। বিগত 28 বছরেরও বেশি সময় ধরে আপনাদের সাথে আছি। এই সপ্তাহে যে অদ্ভুত গ্রহের যোগ তৈরি হয়েছে তা আমি বৈদিক জ্যোতিষ এবং কেপি সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ, ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ বা শত্রু এবং দশম ভাব অর্থাৎ কর্ম যে গভীর প্রভাব ফেলবে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন মেষ থেকে মিন প্রত্যেকটা রাশির একদম নিখুঁত বিশ্লেষণ করব। আর হ্যাঁ, যারা এই সপ্তাহের অশুভ প্রভাব কাটিয়ে শুভ ফল পেতে চান তাহলে নিচের কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা। আপনাদের পজিটিভ এনার্জি আপনাদের ভাগ্য বদলে দিতে পারে। চলুন প্রথমেই কথা বলবো মেষ রাশির কথা। দেখুন, মেষ রাশি 9 থেকে 11ই মার্চ আপনার অষ্টম ঘরে চন্দ্রের যে ভয়ঙ্কর ফাঁদ তৈরি করছে, কারণ সেখানে চন্দ্র নিচস্থ থাকছে। তা কি আপনি এড়াতে পারবেন, নাকি 12 তারিখের সেই রাজকীয় সৌভাগ্য হাতছাড়া করে সারা জীবন পস্তাবেন? দেখুন, 10 তারিখে সেই গোপন ষড়যন্ত্র কি আপনার কেরিয়ারের মান সম্মান এক নিমেষে শেষ করে দেবে? এই কয়েক মিনিটের ভিডিও আপনার ভাগ্য কিন্তু একদম বদলে দিতে পারে। দেখুন, মেষ রাশিদের বলছি, জ্যোতিষশাস্ত্র কোনো জাদুমন্ত্র নয়, এটা গ্রহের একটা গাণিতিক অবস্থান বলতে পারেন। যেমন 9 মার্চ থেকে 15ই মার্চ এই 7টা দিন আপনার জন্য অত্যন্ত জটিল সমীকরণ, কারণ 9 থেকে 11 তারিখ চন্দ্র আপনার অষ্টম ঘরে বৃশ্চিক রাশিতে এবং সেখানে সে নিচস্থ থাকবে। আবার 12 এবং 13 তারিখ চলে যাচ্ছে আপনার ভাগ্যস্থান নবম ঘর ধনু রাশি এবং সপ্তাহের শেষে দশম ঘরে মকর রাশিতে। কেন 10 তারিখে কোনো সই করা আপনার ক্ষেত্রে আত্মঘাতী হতে পারে? কেন 12 তারিখের সুযোগ মিস করা মানে 6 মাস পিছিয়ে যাবেন? সব বলছি, খুব মন দিয়ে শুনুন। দেখুন, প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং আপনার জীবনের ফাঁদ 9 থেকে 11 তারিখ, কারণ সপ্তাহের শুরুতে আপনাদের চন্দ্র অষ্টম ঘরে থাকবে। আর এটি জ্যোতিষশাস্ত্রের বিচারে সব থেকে বিপজ্জনক স্থান বলতে পারেন, কারণ বিশ্লেষণ বলছে অফিসে আপনার খুব বিশ্বস্ত কেউ আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্রের জাল বিছোতে পারে। আপনি কি চান আপনার সারা বছরের পরিশ্রমের ক্রেডিট অন্য কেউ লুটে নিক? যদি না চান তাহলে যেটা বলছি শুনুন, সেটা হচ্ছে এই 3 দিন কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনার কথা কাউকে শেয়ার করবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট বা বড় কোনো ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, কারণ এটা একদম নিশ্চিত ফাঁদ বলতে পারেন। যদি এই 3 দিন আপনি ধৈর্য না ধরেন তাহলে 12 তারিখে রাজযোগ আপনার কিন্তু কোনো কাজে আসবে না। এবারে চলে আসছে আপনার অর্থ, ভাগ্য এবং জ্যাকপট, কারণ 11 থেকে 13 তারিখ সব থেকে বড় খবর। বিশেষ করে 12 এবং 13 তারিখ চন্দ্র যখন নবম ঘরে ভাগ্যস্থানে প্রবেশ করবে, তার মানে অষ্টম ঘরের অন্ধকার কাটিয়ে এটা আপনার জন্য এক বিশাল জ্যাকপট বলতে পারেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন বা আটকে থাকা টাকা ফেরত চাইছেন তাদের জন্য এখনই নয় তো কখনই নয় এরকম সময়। আপনি কি চান আপনার ভাগ্যের দরজা খোলার আগেই অন্য কেউ তার চাবিকাঠি নিয়ে চলে যাক? যদি না চান তাহলে এই 2 দিন হাত গুটিয়ে বসে থাকবেন না, কারণ জ্যোতিষীয় বিচারে এই 48 ঘন্টা আপনার জীবনে সব থেকে পাওয়ারফুল হতে চলেছে। এবারে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবন। দেখুন, সপ্তাহের শুরুতে 10 এবং 11 তারিখ দাম্পত্য জীবনে চরম ভুল বোঝাবুঝি বা গোপন শত্রুতার কারণে বিচ্ছেদ পরিস্থিতি পর্যন্ত গড়াতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা আপনাকে ভুল বুঝে চিরতরে দূরে সরে যাক? যদি না হয় তাহলে ইগোকে বিসর্জন দিন। আর উইকেন্ডে 14 এবং 15 তারিখ চন্দ্র দশম ঘরে থাকায় জীবনসঙ্গীর সঙ্গে হঠাৎ কোনো বড় অর্থপ্রাপ্তি বা সামাজিক সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে 12 তারিখের পর নতুন কোনো মোড় আসতে পারে।
এবারে আসবো স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা। হঠাৎ করে পুরনো কোনো আঘাত বা কোমর যন্ত্রণায় 9 তারিখ থেকে 11 তারিখ কষ্ট পেতে পারেন। অবহেলা মানেই হসপিটালের চড়া বিল। আর স্টুডেন্টদের বলছি 12 এবং 13 তারিখ হচ্ছে একদম গোল্ডেন টাইম বলা যায়। যারা বিশেষ করে রিসার্চ করছে বা গবেষণামূলক কাজ করছেন, তারা যদি 10 তারিখে ভয় পেয়ে পিছিয়ে যায়, তাহলে কিন্তু জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো তোমরা নিশ্চয়ই চাও না যে তোমার থেকে কম মেধাবী কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করুক। তাহলে বলবো সমস্ত কিছু সরিয়ে পড়াশোনার ওপর মন দিতে হবে। চলুন এবারে আসবো আপনাদের জীবনের মহা উপায়। দেখুন, মেষ রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। এই সপ্তাহের অষ্টম ঘরের ফাঁদ কাটিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে হলে এই উপায়গুলো করুন। এটাই আপনার জীবনের রক্ষা কবচ। প্রথমেই আসবো ঈশ্বরী মায়ের মন্ত্র পাঠ করুন, কারণ এই সপ্তাহের যাবতীয় বিপদ এবং নেগেটিভ শক্তি থেকে বাঁচতে প্রতিদিন সকালবেলা স্নান করে 108 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম ঐং হ্রিং শ্রীং ঈশ্বরী মাতৈ নমঃ। ঈশ্বরী মায়ের এই ঐশ্বরিক শক্তি আপনার অষ্টম ঘরের অন্ধকারকে দূর করবে এবং ষড়যন্ত্র চূর্ণ করার সাহস দেবে। আর এটা না করা মানেই বর্ম ছাড়া যুদ্ধে নামা। আর কি করবেন মহা উপায়? মঙ্গলবার দিন সামান্য গুড় এবং আটা মিশিয়ে ছোট ছোট গুলি করে মাছকে খাওয়ান অথবা কোনো মন্দিরে দান করুন। এটা করলে মঙ্গল অত্যন্ত শক্তিশালী হবে এবং আপনার কর্মক্ষেত্রের সমস্ত বাধা দূর হয়ে যাবে। আর বাস্তুক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনার বাড়ির দক্ষিণ দিকটা পরিষ্কার রাখুন এবং সেখানে একটা লাল রঙের প্রদীপ বা 0 ওয়াটের লাল বাল্ব জ্বালিয়ে রাখুন। এতে বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে এবং হঠাৎ আসা অর্থহানি কিন্তু দূর হবে। আর এটা না করলে আপনার ঘর থেকে শান্তি কিন্তু বিদায় নিতে পারে। দেখুন, মেষ রাশিদের বলছি 9 তারিখে ষড়যন্ত্র কিন্তু আপনাকে ডোবাতে চায়, কিন্তু 12 তারিখের ভাগ্য আপনাকে জেতাতে চায়। আপনি কি এই হার মেনে নেবেন নাকি ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দেবেন? তবে এখনই গভীর সংকল্প নিন এবং কমেন্টে গিয়ে জয় ঈশ্বরী মা লিখে নিজের উপস্থিতি জানান। এবং আমি নিজে আপনাদের সকলের জন্য প্রার্থনা করব। আর এই ভিডিওটা আপনার সেই মেষ রাশির বন্ধুদের শেয়ার করুন, যাকে সবাই দমিয়ে রাখার চেষ্টা করছে। এবারে আসবো বৃষ রাশির কথা। দেখুন, বৃষ রাশিদের 9 থেকে 11 তারিখ চন্দ্র থাকছে আপনার উল্টো দিকে সপ্তম ঘরে। যে অভাবনীয় যোগ তৈরি করছে তা কি আপনি চিনতে পারবেন? নাকি 12 তারিখের অষ্টম ঘরের ফাঁদ আপনার সারা জীবনের সঞ্চয় কেড়ে নেবে? 9 থেকে 11 তারিখ পার্টনারশিপে বিশাল বড় লাভের সুযোগ। 12 থেকে 13 তারিখ হঠাৎ কোনো বড় বিপদের সংকেত নাকি গুপ্তধন প্রাপ্তি। আর 14-15 তারিখ ভাগ্যের রাজকীয় দরজা আপনার জন্য খুলতে চলেছে। আগামী কয়েক মিনিটের ভিডিও আপনার ভাগ্য কিন্তু বদলে দেবে। তাই এক মুহূর্ত অবহেলা করা মানে নিজের জয় অন্যের হাতে তুলে দেওয়া। দেখুন, বৃষ রাশির বন্ধুদের বলছি, জ্যোতিষ মানে কিন্তু কেবল ভাগ্য নয়, এটা হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিজ্ঞান। 9 থেকে 15 তারিখ এই যে 7 দিন আপনার জন্য একটা দারুণ সুযোগের পাহাড় তৈরি করতে চলেছে। যেমন 9 থেকে 11 তারিখ চন্দ্র কোথায় থাকছে? আপনার সপ্তম স্থান অপোজিটে বৃশ্চিক রাশিতে। আবার 12-13 তারিখ অষ্টম ঘরে ধনু রাশিতে, আর উইকেন্ডে নবম ঘরে মকর রাশিতে। কেন 10 তারিখ আপনার ব্যবসার জন্য সেরা দিন? কেন 12 তারিখে হঠাৎ ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি অ্যানালিসিস করেন সব কিছুকে। সব বলছি সহজ করে, মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং পার্টনারশিপের ক্ষেত্রে। বৃষ রাশিদের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে 9 থেকে 11 তারিখ চন্দ্র থাকছে আপনার সপ্তম ঘরে। আর বিশ্লেষণ বলছে, যারা যৌথভাবে ব্যবসা করছেন বা নতুন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছেন, তাদের জন্য এটা কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। আর আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার ক্লায়েন্টকে পটিয়ে বড় কোনো অর্ডার নিয়ে চলে যাক? যদি না চান তবে এই 3 দিন একদম হাত গুটিয়ে বসে থাকবেন না। অংশীদারিত্বে বা পার্টনারশিপে হঠাৎ কোনো লাভের দিশা পাবেন। যারা নতুন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য 11 তারিখটা অত্যন্ত শুভ হতে পারে। এই সুযোগ হাতছাড়া করা মানে বড় আর্থিক ক্ষতি হতে পারে। এবারে আসবো অর্থ, গোপনীয়তা এবং ট্র্যাপ বা ফাঁদের ক্ষেত্রে। দেখুন, 12 এবং 13 তারিখ চন্দ্র আপনার অষ্টম ঘরে। অনেকে অষ্টম ঘরকে ভয় পান, কিন্তু আমি বলবো এটা একদম গভীর বিশ্লেষণের সময়। হঠাৎ কোনো বড় অর্থপ্রাপ্তি বা পৈতৃক সম্পত্তি লাভের যোগ আছে, তবে সাবধান, এটা
কোনো ফাঁদও হতে পারে যদি আপনি কারোর মিষ্টি কথায় ভুলে বিনিয়োগ করেন। আপনি কি চান আপনার কষ্টের টাকা কোনো ভুল স্কিম বা কারোর ষড়যন্ত্রে হারিয়ে যাক? যদি না চান, নির্দেশটা শুনুন। এই দুদিন কোনো আইনি কাগজ সাইন করবার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। একটু সজাগ থাকলেই আপনি কিন্তু কোনো বড় ধাক্কা এড়িয়ে যেতে পারবেন। এবার আসবো প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনে। সপ্তাহের শুরুতে 9 থেকে 11 তারিখ আপনার দাম্পত্য জীবনে বসন্তের হাওয়া বইবে। আপনার স্বামী বা স্ত্রীর সাহায্যে হঠাৎ কোনো বড় কাজের সুযোগ আসতে পারে। আপনি কি চান আপনার ইগোর জন্য প্রিয় মানুষটা আপনার থেকে দূরে সরে যাক? যদি না চান, তবে এই কদিন সঙ্গীকে একটু সময় দিন। প্রেমের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য 10 তারিখে হঠাৎ মনের মানুষের দেখা পাওয়ার যোগ রয়েছে। আর উইকেন্ডে 14 থেকে 15ই মার্চ চন্দ্র নবম ঘরে থাকায় সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় স্থানে বা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা আপনার সম্পর্কের ভিত্তি কিন্তু মজবুত করবে। আর উইকেন্ডে 14 এবং 15ই মার্চ চন্দ্র আপনার নবম ঘরে থাকায় আপনার স্বামী বা স্ত্রী বা আপনার লাভ পার্টনারকে নিয়ে ঈশ্বরী মায়ের মন্দিরে আসতে পারেন, মায়ের দর্শন করতে পারেন। সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে, মায়ের আশীর্বাদ নিতে পারেন বা দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের সম্পর্কের ভিত্তি কিন্তু মজবুত করবে। চলুন এবারে চলে আসবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে। হঠাৎ কোনো পুরনো হজমের সমস্যা বা গোপন কোনো শারীরিক কষ্ট 9 থেকে 10 তারিখ আপনাকে ভোগাতে পারে, তাই অবহেলা করবেন না। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহটা একদম আশাব্যঞ্জক বলতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে, তারা যদি 12 তারিখ ভয় পেয়ে হাল ছেড়ে দেয়, তাহলে জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তোমরা কি চাও যে তোমার থেকে কম মেধাবী কেউ স্কলারশিপটা নিয়ে যাক? যদি না চাও, তাহলে উইকেন্ডে ভাগ্যেও সহায় থাকবে, খালি মন দিয়ে লক্ষ্যে স্থির থাকতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, আপনার রাশির অধিপতি গ্রহকে শুক্র। এই সপ্তাহের বাধা কাটিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে এই উপায়গুলো করুন, কারণ এটাই আপনার ভাগ্যের সুরক্ষা কবচ বলতে পারেন। সেটা হচ্ছে ঈশ্বরী মায়ের গায়ত্রী মন্ত্র করুন। এই সপ্তাহের যাবতীয় নেতিবাচক শক্তি কাটাতে এবং ভাগ্যকে মজবুত করতে প্রতিদিন সকালে স্নান করে অন্তত 11 বার এই পরম পবিত্র মন্ত্রটা পাঠ করুন। ওম ঈশ্বরী মাতৈ বিদ্মহে পরম শক্তে ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ঈশ্বরী মায়ের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে এবং ষড়যন্ত্র থেকে রক্ষা করবে। আর এটা না করা মানে অন্ধকারে আলো ছাড়াই হাঁটা। আর কি করবেন? শুক্রবার দিন কোনো মাটির পাত্রে সামান্য দই বা সাদা ফুল রেখে কোনো মন্দিরে দিয়ে আসুন, বা কোনো নিরন্ন মানুষকে সাদা রঙের মিষ্টি খাওয়ান। এটা করলে শুক্র গ্রহ শক্তিশালী হবে এবং আপনার অর্থভাগ্য কোনো অপশক্তি আটকাতে পারবে না। আর এই সপ্তাহে আপনার বাড়ির দক্ষিণ পূর্বে বা অগ্নিকোণ পরিষ্কার রাখুন, সেখানে সামান্য সুগন্ধি বা কর্পূর জ্বালান। এতে আপনার বাড়ির পজিটিভ এনার্জি থাকবে, হঠাৎ করে আসা অর্থহানি দূর হবে। এটা না করলে আপনার ঘর থেকে লক্ষ্মী বিদায় নিতে পারে। দেখুন, বৃষ রাশিদের বলছি 9 তারিখ রাজযোগ আপনার দরজায় কিন্তু করা নাড়ছে। শুধু 12 তারিখের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আপনি কি নিজেকে বিজয়ী হিসেবে দেখতে চান? তাহলে এক্ষুনি অত্যন্ত পজিটিভ মন নিয়ে নিচে কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা, লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব। আর এই ভিডিওটা সেই মানুষগুলোকে, সেই বৃষ রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই অবহেলা করে। এবারে আসছি মিথুন রাশি। দেখুন, মিথুন রাশিদের বন্ধুদের বলছি 9 থেকে 11 তারিখ চন্দ্র ষষ্ঠ ঘরে, মানে ষড়যন্ত্র যোগ তৈরি হচ্ছে। আপনি কি তা কাটাতে পারবেন, নাকি 12 তারিখে আপনার সপ্তম ঘরে রাজকীয় সুযোগ হাতছাড়া করে সারা জীবন পস্তাবেন? দেখুন, 9 থেকে 11 তারিখ কর্মক্ষেত্রে কোনো ফাঁদ তৈরি নাকি শত্রু দমন হবে। 12 থেকে 13 তারিখ অংশীদারিত্বে বা পার্টনারশিপে বিশেষ লাভের বা বিশাল লাভের বড় সুযোগ আপনার হাতে আসতে চলেছে। কি 14 এবং 15 তারিখ অষ্টম ঘরে বিপদ থেকে বাঁচার অন্তিম মহেন্দ্রক্ষণ বলতে পারেন। আগামী কয়েক মিনিটের ভিডিও আপনার ভাগ্য বদলে দিতে পারে, তাই এক মুহূর্ত অবহেলা করা মানে নিজের জয় অন্যের হাতে তুলে দেওয়া। দেখুন, মিথুন রাশির বন্ধুদের বলছি, আমি জানি ইদানিং আপনাদের মন খুব অস্থির, অনেক পরিশ্রম করেও কিন্তু যোগ্য সম্মান পাচ্ছেন না।
এই 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত গ্রহের যে গোচর আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। 9 মার্চ থেকে 11 মার্চ চন্দ্র আপনার ষষ্ঠ স্থান বৃশ্চিক রাশিতে, 12 থেকে 13 তারিখ সপ্তম ঘর ধনু রাশিতে, আর উইকেন্ডে অষ্টম ঘরে মকর রাশিতে। কেন 10 তারিখে অফিসে কোনো সিগনেচার বিপজ্জনক হতে পারে? কেন 12 তারিখের মাহেন্দ্রক্ষণ হাতছাড়া করলে আপনি বড় সুযোগ হারাবেন? সব বলবো এবং সঠিক নির্দেশ দেব, তাই খুব মন দিয়ে শুনুন। প্রথমে আসবো কেরিয়ার, ব্যবসা এবং কর্মক্ষেত্রে ষড়যন্ত্র নিয়ে। মিথুন রাশির আপনাদের বলছি সপ্তাহের শুরুতে 9 থেকে 11 তারিখ ষষ্ঠ ঘরে চন্দ্র। আপনি আমি বুঝতে পারছি যে আপনি কতটা চাপের মধ্যে আছেন। খালি আমার নির্দেশটা শুনুন, সেটা হচ্ছে অফিসে আপনার খুব বিশ্বস্ত কেউ আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। আপনি কি চান আপনার পরিশ্রমের ক্রেডিট অন্য কেউ লুটে নিক? যদি না চান, এই 3 দিন নিজের পরিকল্পনার কথা কাউকে শেয়ার করবেন না। আর ব্যবসায়ীদের বলছি নতুন চুক্তি সাইন করবার আগে সব কাগজ দুবার করে পড়ুন, এটা একটা নিশ্চিত মরণ ফাঁদ হতে পারে। আপনি এই 3 দিন আপনার যদি ধৈর্য রাখতে পারেন, কাজে যদি মন দিতে পারেন এবং মন দিয়ে কাজটুকু করেন, তাহলে আপনার ক্ষতি কিন্তু কেউ করতে পারবে না। অর্থ, পার্টনারশিপ এবং জ্যাকপট বলতে পারি। সব থেকে বড় খবর, কারণ হচ্ছে 12 এবং 13 তারিখ চন্দ্র যখন সপ্তম ঘরে বা অংশীদারিত্বের ঘরে প্রবেশ করবে, ষষ্ঠ ঘরে ষড়যন্ত্র কাটিয়ে আপনার জন্য এক বিশাল জ্যাকপট নিয়ে আসতে চলেছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা বড় ডিল কোনো ফাইনাল করতে চাইছেন, তাদের জন্য এটা এখনই নয় তো কখনো নয়, এরকম একটা সময়। আপনি কি চান আপনার ভাগ্যের চাবিকাঠি অন্য কেউ নিয়ে চলে যাক? যদি না চান, তাহলে নির্দেশটা শুনুন, সেটা হচ্ছে 12 তারিখ দুপুরের পর নিজের সেরাটা দিন। হঠাৎ কোনো বড় অর্থ প্রাপ্তির যোগ এই 2 দিন প্রবল হবে। এই সুযোগ হারানো মানে 6 মাস কিন্তু পিছিয়ে যাওয়া। এবারে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সপ্তাহের শুরুতে 10 এবং 11 তারিখ আপনার স্বামী বা স্ত্রী বা সঙ্গীর শরীর অসুস্থতা বা ভুল বোঝাবুঝি মন খারাপ করতে পারে। আমি জানি যে কোনো কারণেই আপনি খুব একা বোধ করছেন, কিন্তু 12 এবং 13 তারিখ আপনার দাম্পত্য জীবনে বসন্তের হাওয়া বইবে। যারা বিয়ের কথা ভাবছে, এই 2 দিন কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ। আর উইকেন্ডে 14 এবং 15 মার্চ অষ্টম ঘরে যাওয়ায় আপনার সঙ্গীর সঙ্গে চরম তর্কে কিন্তু জড়াবেন না। আপনি কি চান এক মুহূর্তের রাগে নিজের সুন্দর সম্পর্কটা নষ্ট করতে? যদি না চান, তবে উইকেন্ডে মুখ সামলে কথা বলুন, মুখে ফিল্টার লাগান। আর এবারে আসবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা। পেটের সমস্যা বা হঠাৎ রক্তচাপ কম বা বেশি হতে পারে। 9 তারিখ থেকে 11 তারিখ স্বাস্থ্যের প্রতি অবহেলা করা মানেই হসপিটালের বড় বিল, চড়া বিল বলতে পারে। আর স্টুডেন্টের ক্ষেত্রে 12 এবং 13 তারিখ হচ্ছে গোল্ডেন টাইম। যারা বিদেশে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা 10 তারিখের ভয় পেয়ে পড়াশোনা না করে যদি পড়াশোনার ওপর কনসেন্ট্রেট করে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো সুযোগ পাবে। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে মহা উপায় হচ্ছে আপনাদের রাশির অধিপতি গ্রহকে বুধ। এই সপ্তাহের ষড়যন্ত্র এবং অষ্টম ঘরের মহাবিপদ কাটিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে এই মহা উপায়গুলো পালন করুন। এইগুলো পালন না করা মানেই হচ্ছে নিজের সুরক্ষা কবচ নিজের হাতে খুলে দেওয়া। কি করবেন এই সপ্তাহে? নেতিবাচক শক্তি কাটাতে, মানসিক শান্তি বজায় রাখতে ঈশ্বরায় মহাদেবের মন্ত্র পাঠ করুন। প্রতিদিন সকালবেলা স্নান সেরে 11 বার এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন, ওম ঈশ্বরায় নমঃ। এই মন্ত্র আপনার বুদ্ধিকে স্থির রাখবে, ষড়যন্ত্র চূর্ণ করা শক্তি দেবে। আর এটা না করা মানে অন্ধকারে মশাল নিয়ে হাঁটা। আর মহা উপায় কি? বুধবার দিন 1 মুঠো সবুজ ডাল সারা রাত ভিজিয়ে সকালে কোনো পাখিকে খাওয়ান বা মন্দিরে দান করুন। এটা করলে বুধ গ্রহ শক্তিশালী হবে এবং আপনার অর্থভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর দিকটা পরিষ্কার রাখুন এবং সেখানে একটা কাঁচের পাত্রে সামান্য গঙ্গার জল রাখুন, তাতে একটা তুলসী পাতা রাখুন। এতে বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে এবং হঠাৎ করে আসা অর্থহানির ভয় দূর হবে। আর এটা না করলে আপনার ঘর থেকে কিন্তু শান্তি বিদায় নেবে। দেখুন, মিথুন রাশিদের বলছি 9 তারিখের ষড়যন্ত্র আপনাকে দমাতে চায়, কিন্তু 12 তারিখের রাজযোগ আপনাকে জেতাতে চায়। আপনি কি পরাজিত হতে চান, না ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিতে চান?
তাহলে আপনার সহানুভূতি এবং সংকল্পকে সঙ্গে নিয়ে মহাদেবের নামে কমেন্ট করুন জয় ঈশ্বরেশ্বরায় লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব। আর এই ভিডিওটা সেই মিথুন রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই ঠকাচ্ছে। কর্কট রাশি 9 থেকে 11ই মার্চ আপনার পঞ্চম ঘরে চন্দ্রের যে জ্যাকপট তৈরি হচ্ছে তা আপনি কি স্রেফ আবেগের চোটে হাতছাড়া করবেন? যেমন 9 থেকে 11ই মার্চ শেয়ার বাজার আর প্রেমের একটা বিশাল সুযোগ, নাকি আপনার আধিক্যতায় সব শেষ হয়ে যাবে? 12 থেকে 13ই মার্চ ষষ্ঠ ঘরে গোপন শত্রু কি আপনাকে গিলে খাবে? আর 14 থেকে 15ই মার্চ দাম্পত্যের শেষ সুযোগ নাকি বিচ্ছেদের শুরু? আগামী কয়েক মিনিটের ভিডিওর বিশ্লেষণ মিস করলে মানে আপনার সৌভাগ্যের দরজাকে নিজের হাতে বন্ধ করে দেওয়া। তাই সিদ্ধান্ত আপনার। কর্কট রাশির বন্ধুরা, আপনারা তো নিজেদের খুব ইমোশনাল আর মমতাময়ী মনে করেন, তাই না? কিন্তু এই 9 থেকে 15ই মার্চ এই সপ্তাহে গ্রহের যে চাল তাতে আপনাদের এই অতি সংবেদনশীলতা কি আসলে আপনাদের বোকামি নয়, সেটাই কিন্তু প্রমাণ হবে। যেমন 9 থেকে 11ই মার্চ চন্দ্র আপনার পঞ্চম ঘরে বৃশ্চিক রাশিতে, 12 থেকে 13 তারিখ চন্দ্র ষষ্ঠ ঘরে ধনু রাশিতে, আর উইকেন্ডে সপ্তম ঘরে মকর রাশিতে। কেন 10 তারিখে আপনার কপালে টাকা থাকলেও আপনি তা নিতে পারবেন না? কেন 12 তারিখ শত্রু দেখেও আপনি নাকে তেল দিয়ে ঘুমোবেন? সবই বলছি, একটু যুক্তি থাকলে বুঝুন। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং আপনার কমফোর্ট জোন নিয়ে। কারণ সপ্তাহের শুরুতে 9 থেকে 11ই মার্চ চন্দ্র পঞ্চম ঘরে, যারা ক্রিয়েটিভ কাজ বা শেয়ার বাজারের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে এটা বড় সুযোগ হতে পারে। আপনি কি ভাবছেন আপনার ভাগ্যলক্ষ্মী আপনার ঘরে এসে আপনাকে সাদাসাদি করবে? দেখুন, আপনার প্রতিযোগী কিন্তু এই সময়ই আপনার আইডিয়া চুরি করার ছক কষছে। আপনি কি চান আপনার নাকের ডগা দিয়ে অন্য কেউ প্রমোশন নিয়ে যাক? যদি না চান তাহলে 12 তারিখ আসার আগে এই সুযোগটা কাজে লাগাতে না পারলে দীর্ঘ সময় ধরে শুধু দীর্ঘশ্বাস ফেলবেন। তাই ইমোশনাল ড্রামা ছেড়ে কাজে মন দিতে হবে। অর্থ, ঋণ এবং আপনার উদাসীনতা যেটা দেখতে পাওয়া যাবে 12 এবং 13ই মার্চ আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে চন্দ্র। আপনারা তো ভাবেন সবাই খুব ভালো, কেউ ক্ষতি করবে না, কিন্তু এই দুদিন চন্দ্র ধনু রাশিতে আপনার আত্মবিশ্বাসী আপনার ক্ষেত্রে ফাঁদ তৈরি করতে পারে। আপনি কি চান আপনার তিল তিল করে জমানো সঞ্চয় হঠাৎ করে হসপিটাল বিল বা পুরনো ঋণে বেরিয়ে যাক? যদি না চান তাহলে এই দুদিন নতুন কোনো বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়া মানেই টাকা কিন্তু জলে যাওয়া। আপনি কি সত্যি জেনে শুনে বিষ পান করতে চান? যদি না চান হঠাৎ কোনো আইনি ঝামেলা আপনার ইগো কিন্তু চূর্ণ করে দিতে পারে, তাই সাবধান হন। এবারে আসবো প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন। উইকেন্ডের ক্ষেত্রে বলবো চন্দ্র আপনার সপ্তম ঘরে, দাম্পত্য জীবনে আপনি তো সবসময় ভিকটিম কার্ড খেলেন, তাই না? কিন্তু 14 এবং 15 তারিখ আপনার লাভ পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রীর ধৈর্য কিন্তু শেষ হয়ে আসতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা আপনার মুড সুইং সহ্য করতে না পেরে অন্য কোথাও শান্তি খুঁজুক? যদি না চান, যারা প্রেমের সম্পর্কে আছেন 12 তারিখের পর আপনাদের মধ্যে বীজ ঢালার জন্য লোক কিন্তু তৈরি হচ্ছে। আর উইকেন্ডেতে সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যান, কিন্তু আপনি যদি কোথাও কোনো পুরনো কাসন্দি আবার নতুন করে ঘাটেন তাহলে সম্পর্ক কিন্তু আবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এবারে আসবো স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে। পেটের সমস্যা বা হঠাৎ রক্তচাপ আপনাকে 10 থেকে 11 তারিখ ভোগাতে পারে। আপনারা তো ভাবেন শরীর নিয়ে, ভাবার সময় নেই, কিন্তু 12 তারিখের পর সেই শরীরই কিন্তু আপনাকে বিছানায় শুয়ে দিতে পারে। আর স্টুডেন্টদের বলছি, সব জানি এই ভাবনাটাই কিন্তু ত্যাগ করতে হবে, কারণ অলসতাই কিন্তু ফাঁদ তৈরি করতে পারে। কারণ কম মেধাবী কেউ কিন্তু ভালো রেজাল্ট করে কিন্তু বেরিয়ে চলে যেতে পারে। তাই উইকেন্ডে ভাগ্য সহায় থাকবে যদি মন দিয়ে পড়াশোনাটা করা হয়। এবারে আসবো মহা উপায়। কর্কট রাশি আপনাদের রাশির অধিপতি গ্রহকে চন্দ্র। এই সপ্তাহের মানসিক অস্থিরতা কাটিয়ে ভাগ্যকে বশ করতে হলে এই মহা উপায়গুলো করুন। এগুলোই আপনার সুরক্ষা কবচ। কি করবেন? ঈশ্বরেশ্বরায় শিব গায়ত্রী মন্ত্র। এই সপ্তাহে যাবতীয় নেগেটিভ শক্তি কাটাতে, শত্রুদের মুখ বন্ধ করতে প্রতিদিন সকালে স্নান করে অন্তত 11 বার এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম ঈশ্বরেশ্বরায় বিদ্মহে
মহাদেবায় ধীমহি তন্ন শিব প্রচোদয়াৎ। মহাদেবের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে স্থির রাখবে, আর এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়ানো। আর কি করতে হবে? সোমবার দিন সামান্য দুধ আর মধু মিশিয়ে কোনো শিব মন্দিরে অর্পণ করুন অথবা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় ঢালুন। এটা করলে চন্দ্র গ্রহ শক্তিশালী হবে এবং আপনার ভাগ্য কিন্তু কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ পরিষ্কার রাখুন। সেখানে একটা কাঁচের পাত্রে সামান্য গঙ্গার জল রাখুন। এটা নেতিবাচক শক্তি দূর করবে। এটা না করলে আপনার ঘর থেকে কিন্তু শান্তি আর লক্ষ্মী দুটোই বিদায় নেবে। দেখুন, কর্কট রাশিদের বলছি 9 তারিখের জ্যাকপট আপনার জন্য কিন্তু রেডি। শুধু 12 তারিখের বোকামোটা এড়িয়ে চলতে হবে। আপনি কি পরাজিত হয়ে কান্নাকাটি করতে চান, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে জয়ী হতে চান? তবে এখনই গভীর সংকল্প নিয়ে কমেন্টে লিখুন জয় ঈশ্বরেশ্বরায়, লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব। আর এই ভিডিওটা কর্কট রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে খুব সহজে ঠকায়। চলুন এবারে কথা বলবো সেই রাশি হচ্ছে সিংহ রাশি। 9 থেকে 11ই মার্চ আপনার চতুর্থ ঘরে চন্দ্রের মানসিক যে ফাঁদ তৈরি করছে তা আপনি বুঝতেই পাচ্ছেন না, নাকি 12 তারিখের পঞ্চম ঘরের বিশাল জ্যাকপট হাতছাড়া করে সারা জীবন পস্তাবেন। দেখুন, 9 থেকে 11 তারিখ পারিবারিক অশান্তি নাকি আপনার ইগোর পতন। 12 এবং 13 তারিখ কেরিয়ার আর ব্যবসার অভাবনীয় সাফল্যের একটা বড় সুযোগ। আর 14 এবং 15 তারিখ ষষ্ঠ ঘরে শত্রু কি আপনাকে গিলে খাবে। সমস্ত কিছু আমি আলোচনা করব, কয়েক মিনিট খুব চুপচাপ শুনুন। আপনার ভাগ্য বাঁচানোর অত্যন্ত বড় সুযোগ, তাই এক মুহূর্ত স্কিপ করা মানেই নিজের রাজযোগ অন্যকে দান করা। দেখুন, সিংহ রাশির বন্ধুদের বলছি, আমি জানি আপনি ইদানিং খুব একাকী বোধ করছেন, আপনার তেজ যেন কোথাও হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি আজ আপনাদের সাথে বিশ্লেষণ করব কেন আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন, কেন আপনি নিজের রাজত্ব অন্যকে দিয়ে দিচ্ছেন। যেমন 9 থেকে 11ই মার্চ চন্দ্র চতুর্থ ঘর বৃশ্চিক রাশি, 12 থেকে 13ই মার্চ পঞ্চম ঘর ধনু রাশি, আর উইকেন্ডেতে ষষ্ঠ ঘরে মানে মকর রাশিতে। কেন 10 তারিখ বাড়িতে অশান্তি হলেও আপনি চুপ করে আছেন? 12 তারিখ কেন জ্যাকপট দেখেও আপনি নাকে তেল দিয়ে ঘুমোতে পারেন? সবই বলবো, একদম লজিক্যালি বিশ্লেষণ করব। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং আপনার অহংকার নিয়ে। সিংহ রাশি সপ্তাহের শুরুতে 9 থেকে 11 তারিখ চন্দ্র আপনার চতুর্থ ঘরে। এটা আপনার সুখের জায়গা হলেও বৃশ্চিক মানে চন্দ্র নিচস্থ, এখানে বৃশ্চিকের চন্দ্র কিন্তু বিষ ঢালতে পারে। আমি বুঝি আপনার মনের কষ্ট, কিন্তু কেন আপনি নিজের জায়গায় নিজের সেরাটা দিচ্ছেন না? আপনি কি চান আপনার প্রতিদ্বন্দ্বী আপনার কাস্টমার ছিনিয়ে নিয়ে আপনার সামনে দিয়ে রাজকীয়ভাবে চলে যাক? যদি না চান তাহলে 12 তারিখ আসার আগে এই সুযোগটা কাজে না লাগালে পরের 3 মাস শুধু দীর্ঘশ্বাস ফেলতে হবে। আপনি কি বনের রাজা নন? তবে কেন শিয়ালের চাতুরির কাছে হার মানছেন? কাজে মন দিন। এবারে আসবো অর্থ, জ্যাকপট এবং আপনার অলসতার গল্প নিয়ে। যেমন 12 থেকে 13 তারিখ চন্দ্র আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে। এটা আপনার জন্য একটা বিশাল জ্যাকপট বলতে পারেন। যারা শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় আছেন তাদের জন্য এটা হয় এখন, নয়তো কখনোই নয়, এরকম একটা সময়। আপনি আপনার প্রতি সহানুভূতিশীল, কিন্তু আমি মানতে পারছি না যে এত বড় সুযোগ আপনি হাতছাড়া করবেন। আপনি কি সত্যিই চান আপনার তিল তিল করে জমানো সঞ্চয় বাড়ানোর এই সুযোগটা হেলায় চলে যাক? তাহলে এই 2 দিন যদি না চান, বুদ্ধির সঠিক প্রয়োগ করুন। হঠাৎ বড় অর্থপ্রাপ্তি কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে। তো আপনি নিশ্চয়ই জেনে শুনে আপনার লক্ষ্মীকে বিদায় দেবেন না। চলুন এবারে চলে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্যের বিবাদ নিয়ে। সপ্তাহের শুরুতে 9 থেকে 11 তারিখ চন্দ্র চতুর্থ ঘরে, মানে মায়ের শরীর স্বাস্থ্যের কারণে বা পারিবারিক ইগোর লড়াইয়ে আপনার মন খারাপ থাকতে পারে। আপনি কি চান আপনার জেদের কারণে প্রিয় মানুষটা অন্য কারোর কাঁধে মাথা রাখুক? আমি জানি আপনি ভালোবাসতে জানেন, কিন্তু 12 তারিখের পর প্রেমের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তা সামলানোর দায়িত্ব কিন্তু আপনারই।
আর উইকেন্ডে 14 এবং 15 তারিখ চন্দ্র যখন ষষ্ঠ ঘরে, তখন আপনার যে পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে চরম তর্কে কিন্তু যাবেন না। আপনি কি চান এক মুহূর্ত রাগ নিজের সুন্দর সংসারটা বিষিয়ে উঠুক? যদি না চান তাহলে নিজের ইগো বর্জন দিন। শরীর স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বলবো, পেটের সমস্যা বা হঠাৎ হার্টের ধরপড়ানি 10 এবং 11 তারিখ আপনাকে ভোগাতে পারে। আমি বুঝি আপনি সব সহ্য করতে পারেন, কিন্তু শরীর তো লোহা নয়। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, তোমরা কি ভাবছো আমি সব পারি? কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসে কিন্তু ফাঁদ হতে পারে। তুমি নিশ্চয়ই চাও না যে তোমার থেকে কম মেধাবী কেউ ভালো রেজাল্ট করে তোমার জায়গা নিয়ে চলে যাক। তাই উইকেন্ডে শত্রু বাড়ার যোগ আছে, তাই মন দিয়ে নিজের লক্ষ্য স্থির করো। এই সপ্তাহের মহা উপায়, সিংহ রাশির ক্ষেত্রে আপনার অধিপতি গ্রহ সূর্য। এই সপ্তাহে মানসিক অস্থিরতা কাটিয়ে ভাগ্যকে বশ করতে এই মহা উপায়গুলো পাঠ করতে হবে। কি করতে হবে? ঈশ্বরায় অঞ্জনী পুত্র গায়ত্রী মন্ত্র। এই সপ্তাহে যাবতীয় নেতিবাচক শক্তি কাটাতে এবং শত্রুদের মুখ বন্ধ করতে প্রতিদিন সকালবেলা স্নান করে 11 বার হনুমানের এই বিশেষ মন্ত্রটা পাঠ করতে হবে। সেটা হচ্ছে ওম ঈশ্বরায় বিদ্মহে অঞ্জনী পুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ। বজরংবলীর এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে স্থির রাখবে, সাহস যোগাবে। এটা না করা মানেই বর্ম ছাড়াই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করা। আর মহা উপায় কি? রোববার সকালবেলা সূর্যোদয়ের সময় একটা তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য গুড় আর লাল ফুল মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। এতে আপনার আত্মবিশ্বাস পাহাড়ের মতো মজবুত করবে, অর্থ ভাগ্য ফেরাবে। আর বাস্তুক্ষেত্রে কি করবেন? আপনার বাড়ির পূর্ব দিকটা পরিষ্কার রাখুন, সেখানে প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এটা নেগেটিভ শক্তি দূর করবে এবং বাড়িতে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে। এটা না করলে আপনার ঘর থেকে লক্ষ্মী কিন্তু বিদায় নেবে। সিংহ রাশিদের বলছি, আপনাদের অনেকের ক্ষেত্রেই 12 তারিখ জ্যাকপট কিন্তু আপনার জন্য রেডি। শুধু 10 তারিখের ইগোটা সামলাতে হবে। আপনি কি পরাজিত হয়ে রাজার সিংহাসন হারাবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে জয়ী হবেন? তবে এখনই গভীর সংকল্প নিয়ে কমেন্টে লিখুন জয় ঈশ্বরায় বজরংবলী লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব। আর এই ভিডিওটা সিংহ রাশির বন্ধুদের শেয়ার করুন, যাদের সবাই অহংকারী মনে করে দমিয়ে রাখতে চায়। চলুন এবারে কথা বলবো কন্যা রাশিদের কথা। কন্যা রাশি, আপনারা তো নিজেদেরকে খুব পারফেক্ট ভাবেন, তাই না? কিন্তু 9 তারিখ থেকে 11 তারিখ এই তৃতীয় স্থানে চন্দ্র যে ফাঁদ, সেই ফাঁদে কি আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দেবে? 9 থেকে 11 তারিখ ভুল কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন, নাকি 12 থেকে 13ই মার্চ ঘরের শান্তি, নাকি রাজকীয় বিলাসিতার আড়ালে পকেট ফাঁকা হয়ে চলে যাবে? 14 থেকে 15ই মার্চ ভাগ্য যখন জ্যাকপট দেবে, তখন কি অলসতা করে তা ফিরিয়ে দেবেন? আগামী কয়েক মিনিট সেই বিশ্লেষণ করব এবং খুব মন দিয়ে শুনুন। দেখুন, কন্যা রাশির বন্ধুদের বলছে, আপনারা তো সবসময় খুঁতখুঁতে সব কাজ নিখুঁত করতে চান, কিন্তু 9 থেকে 15ই মার্চ গ্রহের যে গোচর, গ্রহের যে চাল, তাতে আপনার এই অতিবুদ্ধি কি আসলে আপনাদের ডুবিয়ে দেবে না তো? যেমন 9 থেকে 11ই মার্চ চন্দ্র যখন তৃতীয় স্থান বৃশ্চিক রাশিতে, আবার 12 থেকে 13 তারিখ চন্দ্র কোথায় থাকছে? ধনু রাশিতে, আর উইকেন্ডে পঞ্চম ঘরে মানে মকর রাশিতে। কেন 10 তারিখ আপনি বড় মুখ করে কথা বললেও কাজের কাজ কিচ্ছু হবে না? কেন 12 তারিখ আপনি নিজের বাড়ি নিয়েও কোথাও না কোথাও আপনি অস্বস্তিতে থাকবেন? সব বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং আপনার বড় মুখ নিয়ে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, সপ্তাহের শুরুতে 9 থেকে 11ই মার্চ চন্দ্র আপনার তৃতীয় ঘরে। যারা যোগাযোগ বা ব্যবসার কাজে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এটা একটা মস্ত বড় সতর্কবাণী বলতে পারেন। আপনি কি ভাবছেন আপনার চতুর কথায় ক্লায়েন্ট পটে যাবে? ভুল ভাবছেন। আপনার এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কিন্তু ফাঁদ তৈরি করবে। আপনার খুব কাছের কেউ আপনার আইডিয়া চুরি করে নিজের নামে চালিয়ে দিতে পারে। আপনি কি তো হয়তো টেরই পাচ্ছেন না। 12 তারিখ আসার আগে এই সুযোগ কাজে না লাগালে পরের 1 মাস শুধু নিজেকেই গালমন্দ করতে হবে। তাই দয়া করে এই নিখুঁত হওয়ার নাটক ছেড়ে আসল কাজে মন দিন।
অর্থ, ঘর, বাড়ি এবং আপনার বিলাসিতা। 12 থেকে 13ই মার্চ চন্দ্র যখন আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে, আপনারা তো খুব ঘর সাজাতে ভালোবাসেন, তাই না? কিন্তু এই দুদিন ধনু রাশির চন্দ্রের প্রভাবে আপনার এই বিলাসিতা আপনার পকেটে বড় ছিদ্র করতে পারে। আপনি কি চান আপনার তিল তিল করে জমানো সঞ্চয় হঠাৎ করে সংস্কার বা অপ্রয়োজনীয় কেনাকাটায় বেরিয়ে যাক? যদি না চান তাহলে নির্দেশটা হলো এই দুদিন নতুন কোনো বিনিয়োগ বা বাড়ির কোনো কাগজপত্রে সই করা মানে বিপদ ডেকে আনা। আপনি কি সত্যি জেনে শুনে নিজের আর্থিক ক্ষতি করতে চান? যদি না চান তাহলে হঠাৎ কোনো পারিবারিক বিবাদ আপনার ইগো কিন্তু চূর্ণ করে দিতে পারে, তাই নিজের মেজাজকে সামলে রাখুন। এবারে আসবো প্রেম, বিবাহ এবং বুদ্ধির খেলা নিয়ে। উইকেন্ডে চন্দ্র কোথায় থাকবে? পঞ্চম ঘরে। প্রেমের ক্ষেত্রে আপনি তো সবসময় সব কিছু লজিক খোঁজেন, তাই না? কিন্তু 14-15 তারিখ আপনার সঙ্গীর কাছে আপনার ওই জ্ঞান অসহ্য হয়ে উঠতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা আপনার লেকচার সহ্য করতে না পেরে অন্য কোথাও একটু স্বস্তি খুঁজুক? যদি না চান, আর বিশেষ করে যারা প্রেমে পড়ার কথা ভাবছেন তাদের আপনাদের ক্ষেত্রে একটু সামান্য সুযোগ থাকলেও আপনার এই অতিরিক্ত বিচার করার স্বভাবই কিন্তু সমস্ত সম্পর্ককে ছিটকে দেবে। উইকেন্ডে রোম্যান্সের সাথে সাথে ইমোশনাল দেখা, নইলে সম্পর্কটা শুধু একটা ডিলই থেকে যাবে, সেখানে কোনো রিলেশন তৈরি হবে না। স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো কাঁধের ব্যথা বা হঠাৎ সর্দি কাশি আপনাকে 10 এবং 11 তারিখ ভোগাতে পারে। আপনারা তো ভাবেন যে আপনারা লোহা দিয়ে তৈরি, কিন্তু 12 তারিখের পর সেই শরীরই আপনাকে মনে করিয়ে দেবে আপনিও রক্ত মাংসের মানুষ। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, তোমরা তো ভাবো যে সব পড়া শেষ, এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কিন্তু রেজাল্ট খারাপ করতে পারে। তুমি কি চাও তোমার থেকে কম মেধাবী কেউ ভালো রেজাল্ট করে তোমার জায়গাটা নিয়ে নিক? যদি না চাও, উইকেন্ডে ভাগ্য সহায় থাকবে যদি নিজের ইগোটা কমিয়ে ভালো করে পড়াশোনা করা যায়। এবারে আসবো মহা উপায়। দেখুন, কন্যা রাশি আপনাদের অধিপতি গ্রহ বুধ, এই সপ্তাহের বুদ্ধির প্যাঁচ কাটিয়ে নিজের ভাগ্যের দিকে যদি টানতে চান তাহলে এই উপায়গুলো খুব মন দিয়ে করুন। এই সপ্তাহে মানসিক অস্থিরতা এবং বিপদকে কাটাতে এবং বিপক্ষকে ঘায়েল করতে প্রত্যেক দিন এই মন্ত্রটা পাঠ করুন 11 বার করে। ওম হ্রিং ঈশ্বরেশ্বরায় অঞ্জনী পুত্রায় নমঃ। হনুমানজির এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে সঠিক পথে চালিত করবে, আর এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো। আর কি করবেন? বুধবার দিন 1 মুঠো মুগ ডাল কোনো গরুকে খাওয়ান, অথবা সবুজ কাপড়ে সামান্য তিল বেঁধে কাউকে দান করুন। এটা করলে বুধ গ্রহ শক্তিশালী হবে এবং আপনার অর্থভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর দিকটা একদম পরিষ্কার রাখুন, সেখানে কাঁচের পাত্রে সামান্য কর্পূর রাখুন, এটা নেতিবাচক শক্তি দূর করবে। দেখুন, কন্যা রাশিদের বলছি 14 তারিখে আপনার জ্যাকপট আপনার অপেক্ষায় রয়েছে। শুধু 9 তারিখে বড় মুখ সামলাতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে জয়ী হবেন? যদি চান তবে মনে মনে গভীর সংকল্প নিন এবং কমেন্টে লিখুন জয় ঈশ্বরেশ্বরায় অঞ্জনী পুত্রায় নমঃ। লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব। আর ভিডিওটা সেই সব কন্যা রাশির বন্ধুদের শেয়ার করুন যারাকে সবাই খুঁতখুঁতে মনে করে। চলুন এবারে কথা বলবো তুলা রাশির কথা। 9 থেকে 11ই মার্চ চন্দ্র দ্বিতীয় ঘরে, মানে ধন প্রাপ্তির যে যোগ তৈরি করছে, তা কি আপনি সজ্ঞানে হাতছাড়া করতে চাইছেন, নাকি 12 তারিখ সেই তৃতীয় গড়ের হঠকারিতা আপনার দীর্ঘদিনের পরিশ্রমকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দেবে? 9 থেকে 11ই মার্চ পকেটে টাকা আসার শেষ সুযোগ, নাকি আপনার দোটানায় সব শেষ হয়ে যাবে? 12 থেকে 13ই মার্চ সাহসের অভাব, নাকি সুযোগ হাতছাড়া হওয়ার হাহাকার? 14 এবং 15ই মার্চ উইকেন্ডে শান্তি, নাকি পারিবারিক বিবাদের মরণ ফাঁদ? 1 সেকেন্ড স্কিপ করা মানেই নিজের জেদের কাছে ভাগ্যকে বলি দেওয়া, তাই সিদ্ধান্ত আপনার। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে বলবো ভারসাম্য বজায় রাখা, তার মানে আপনারা নিজেদেরকে খুব ব্যালেন্সড মনে করেন,
সব দিক সামলাতে গিয়ে আদতে নিজের সুযোগগুলোই নষ্ট করছেন, সেটা কি আপনি খেয়াল করেছেন? এই 9 থেকে 15ই মার্চ গ্রহের এই গোচর, তাতে আপনার এই অতিরিক্ত বিচার বুদ্ধি কি আসলে আপনাদের পিছিয়ে দেবে না তো? 9 থেকে 11ই মার্চ চন্দ্র আপনার দ্বিতীয় ঘর বৃশ্চিক রাশিতে, 12 থেকে 13ই মার্চ ধনু রাশিতে তৃতীয় স্থানে, আর উইকেন্ডে চতুর্থ ঘর বা মকর রাশিতে। কেন 10 তারিখ পকেটে লক্ষ্মী আসতে চাইলেও আপনি দরজা বন্ধ করে রাখবেন? কেন 12 তারিখ সাহস না দেখালে পরের 6 মাস পস্তাবেন? সব বলবো, সমস্ত কিছু খুব বুদ্ধি ধরে ঝালিয়ে নিন। প্রথমেই আসবো সেক্টরে কেরিয়ার, ব্যবসা এবং আপনার দোটানা নিয়ে। দেখুন, তুলা রাশি সপ্তাহের শুরুতে 9 থেকে 11ই মার্চ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে। যারা পৈতৃক ব্যবসা বা কথাবার্তা বা কমিউনিকেশন ওরিয়েন্টেডের সাথে যুক্ত বা বাণীর সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এটা বড় সুযোগ। আপনি কি ভাবছেন এই সুযোগ আপনার দরজায় এসে নক করবে? তাই প্রথমেই বলি, প্রতিযোগী কিন্তু আপনার ক্লায়েন্টকে পটিয়ে অর্ডার নিয়ে যাওয়ার ছক কষছে। আপনি কি চান আপনার নাকের ডগা দিয়ে অন্য কেউ বড়লোক হয়ে যাক? যদি না চান, 12 তারিখ আসার আগে এই সুযোগটা কাজে না লাগাতে পারলে পরের কয়েক মাস শুধু দীর্ঘশ্বাস ফেলবে। তাই দয়া করে ভাবছি করব এইটা ছেড়ে আসল কাজটা করুন। এরপরে আসবো অর্থ, সাহস এবং আপনার অলসতা নিয়ে। 12 এবং 13ই মার্চ চন্দ্র আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে। আপনি তো ভাবেন খুব সাহসী, কিন্তু কাজের সময় কেন পিছিয়ে যান? এই দুদিন ধনু রাশিতে থাকায় চন্দ্র আপনার মধ্যে একটা অদ্ভুত দম্ভ কাজ করবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আপনি কি চান তিল তিল করে জমানো সঞ্চয় হঠাৎ করে বাজে বিনিয়োগ বা কারোর মিষ্টি কথায় বেরিয়ে যাক? যদি না চান, তাহলে আমার নির্দেশটা শুনুন। এই দুদিন নতুন কোনো বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়া মানে নিজের পায়ে কুড়োল মারা। আপনি কি সত্যি জেনে শুনে বিষ পান করতে চান? হঠাৎ করে কোনো ছোট যাত্রা আপনার ইগো চূর্ণ করে দিতে পারে, তাই সাবধান হন। এবারে আসবো প্রেম, বিবাহ এবং পারিবারিক ড্রামা নিয়ে। উইকেন্ডে চন্দ্র আপনার চতুর্থ ঘরে। দেখুন, বাড়িতে শান্তি তো আপনারা সবসময় খোঁজেন, কিন্তু নিজের আচরণের দিকে কি কখনো তাকিয়ে দেখেছেন? 14 এবং 15 তারিখ আপনার সঙ্গীর ধৈর্য কিন্তু শেষ হয়ে আসতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটি আপনার এই বিচার সভা সহ্য করতে না পেরে অন্য কারোর কাছে শান্তি খুঁজুক? যদি না চান, বা যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, 12 তারিখের পর আপনার মধ্যে বীজ ঢালার জন্য আত্মীয়রাই কিন্তু যথেষ্ট, তাই তাদের থেকে সাবধানে থাকুন। উইকেন্ডে সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসবে, কিন্তু আপনি যদি সেখানেও নিজের জেদ নিয়ে বসে থাকেন, তবে সেই সম্পর্ক কিন্তু তাসের মতো ভেঙে পড়বে। সম্পর্ক যদি ভালো রাখতে চান, চলে আসুন ঈশ্বরী মন্দিরে, মাকে দুজনে মিলে দর্শন করুন, মায়ের আশীর্বাদ নিন, সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এবারে আসবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা নিয়ে। দেখুন, চোখের সমস্যা বা অনিদ্রা আপনাকে 10 এবং 11 তারিখ ভোগাতে পারে। আপনারা তো ভাবেন যে আপনারা লোহা দিয়ে তৈরি, কিন্তু 12 তারিখের পর সেই শরীরই কিন্তু আপনাকে বিছানায় ফেলে দেবে। স্টুডেন্টদের বলছি, আপনারা কি ভাবছেন? স্টুডেন্টদের বলছি, তোমরা তো ভাবো আমি সব জানি। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কিন্তু সবথেকে বড় ফাঁদ। তোমরা কি চাও তোমার থেকেও কম মেধাবী কেউ ভালো রেজাল্ট করে নিজের সিটটা নিয়ে নিক? যদি না চাও, তাহলে উইকেন্ডে ভাগ্য সহায় থাকবে, খালি মোবাইলটা দূরে রেখে বইয়ে মন দিতে হবে। দেখো, তুলা রাশির অধিপতি গ্রহকে শুক্র। এই সপ্তাহে দোটানার কাটিয়ে ভাগ্যকে নিজের দিকে টানতে এই মহা উপায়গুলো পালন করতে হবে। এই সপ্তাহে যাবতীয় মানসিক অস্থিরতা কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেতে প্রতিদিন সকালবেলা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের এই পবিত্র মন্ত্রটা পাঠ করতে হবে। ওম গদাধরায় বিদ্মহে রামকৃষ্ণায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ। ঠাকুরের এই আশীর্বাদ আপনার বুদ্ধি স্থির রাখবে। এটা না করা মানে অন্ধকারের দিকে নিজেকে ঠেলে দেওয়া। শুক্রবার দিন কোনো ছোট কন্যা সন্তানকে সামান্য সাদা রঙের মিষ্টি বা দই খাওয়ান। এটা করলে শুক্র গ্রহ শক্তিশালী হবে, আপনার অর্থভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর এই সপ্তাহে বাস্তুক্ষেত্রে উপায় হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সন্ধ্যায় একটা কর্পূরের প্রদীপ বা ধুনো জ্বালান। এতে নেতিবাচক শক্তি দূর করবে, আর এটা করলে শান্তি এবং লক্ষ্মী দুজনেই কিন্তু বিরাজ করবেন।
দেখুন তুলা রাশি, আপনাদের বলছি 9 তারিখের পর ধনযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 12 তারিখের হঠকারিতা সামলাতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের থেকে আপনার জয় ছিনিয়ে নিয়ে আসবেন? তবে এক্ষুনি গভীর সংকল্প নিয়ে কমেন্টে লিখুন জয় ঠাকুর, লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব। আর এই ভিডিওটা তুলা রাশির সেই বন্ধুকে শেয়ার করুন যারা নিজেদেরকে খুব ব্যালেন্সড মনে করে। বৃশ্চিক রাশি, 9 থেকে 11ই মার্চ চন্দ্র আপনার নিজের রাশিতে। এটা কি রাজকীয় উত্থান, নাকি স্রেফ একটা ইমোশনাল ফাঁদ? যেমন 9 থেকে 11 তারিখ নিজের জেদে সব জয় করবেন, নাকি জেদ করে সব হারাবেন? 12 থেকে 13ই মার্চ দ্বিতীয় ঘরে ধনপ্রাপ্তি, জ্যাকপট কি আপনার পকেটে নাকি অন্যের হাতে? আবার 14 থেকে 15ই মার্চ সাহসের অভাব, নাকি সুযোগ হাতছাড়া হওয়ার হাহাকার? আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের ভাগ্যকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। দেখুন বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনারা তো নিজেদেরকে খুব গভীর আর চতুর মনে করেন, তাই না? ভাবেন কেউ আপনাকে বুঝতে পারে না, কিন্তু 9 থেকে 15ই মার্চ গ্রহের যে গোচর, তাতে আপনার এই অতিরিক্ত আত্মবিশ্বাসে কি আপনাকে ডুবিয়ে দেবে? 9 থেকে 11ই মার্চ চন্দ্র আপনার নিজের ঘরে মানে প্রথম ঘর। 12 থেকে 13ই মার্চ আপনার দ্বিতীয় ঘর মানে ধনুরাশিতে, আর উইকেন্ডে তৃতীয় ঘর মানে হচ্ছে মকর রাশিতে। কেন 10 তারিখ আয়নায় নিজেকে দেখে খুব শক্তিশালী মনে হলেও আদতে আপনি এক বিশাল সুযোগ হারাতে চলেছেন? কেন 12 তারিখ পকেটে লক্ষ্মী আসতে চাইলেও আপনি ইগো নিয়ে বসে থাকবেন? সবই বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথমে আসবো কেরিয়ার এবং ব্যবসা নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে 9 থেকে 11 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে। আপনারা তো ভাবেন যে আপনারা বসের থেকেও বেশি বোঝেন, কিন্তু এই 2.5 দিন আপনার ওই চুপচাপ কাজ করার নাটক কি আদতে আপনার প্রমোশনটা আটকে দেবে না তো? আপনার সহকর্মী কিন্তু আপনারই আইডিয়া নিয়ে আপনার নামে চালিয়ে দিতে পারে, আপনি হয়তো সেটা টেরই পাবেন না। 12 তারিখ আসার আগে এই সুযোগ কাজে না লাগালে পরের 1 মাস শুধু নিজেকে গালমন্দ করবেন। তাই দয়া করে ওই রহস্যময় হয়ে থাকার স্বভাব ছেড়ে সামনে এসে লড়াই করুন। এবারে আসবো অর্থ এবং আপনার পকেট নিয়ে। 12 এবং 13ই মার্চ আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে চন্দ্র। আপনারা তো খুব সঞ্চয়ী, তাই নয়? কিন্তু এই দুদিন ধনুরাশির চন্দ্রের প্রভাবে আপনার এই বড় লোক সাজার শখ আপনার পকেট ছিদ্র করবে না তো? আপনি কি চান আপনার তিল তিল করে জমানো সঞ্চয় হঠাৎ কোনো হঠকারী বিনিয়োগে বা কারোর মিষ্টি কথায় বেরিয়ে যাক? যদি না চান, তাহলে এই দুদিন নতুন কোনো বিনিয়োগ করা মানেই নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আপনি কি সত্যি জেনে শুনে নিজের আর্থিক ক্ষতি করতে চান? যদি না চান, তাহলে হঠাৎ করে কোনো পুরনো পাওনা সুযোগ আসবে, কিন্তু দোটানায় থাকলে সেই সুযোগ কিন্তু অন্যের ঘরে চলে যাবে। প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলছি, উইকেন্ডে চন্দ্র আপনার তৃতীয় ঘরে। প্রেমের ক্ষেত্রে আপনি তো সবসময় সঙ্গীকে সন্দেহ করেন, তাই না? কিন্তু 14 এবং 15 তারিখ আপনার সঙ্গীর ধৈর্য কিন্তু শেষ হয়ে আসতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটি আপনার ওই রহস্য সহ্য করতে না পেরে অন্য কোথাও একটু সরলতা খুঁজুক? যদি না চান, বা যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, 12 তারিখের পর থেকে আপনাদের মধ্যে বীজ ঢালার জন্য বন্ধুরাই কিন্তু যথেষ্ট, তাই খুব সাবধানে থাকুন। আর উইকেন্ডে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসবে, কিন্তু আপনি যদি সেখানেও নিজের জেদ নিয়ে বসে থাকেন, তবে সম্পর্ক কিন্তু টেকার দায়িত্ব কেউ নেবে না। এবারে আসবো আপনার স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে। মাথার যন্ত্রণা বা হঠাৎ ক্লান্তি আপনাকে 10 এবং 11 তারিখ ভোগাতে পারে। আপনারা তো ভাবেন যে আপনারা পাথরের তৈরি, কিন্তু 12 তারিখের পর সেই শরীরই কিন্তু মনে করিয়ে দেবে আপনারও বিশ্রাম প্রয়োজন। আর স্টুডেন্টদের বলছি, তোমরা কি ভাবছো আমি সব জানি? তোমাদের এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কিন্তু আসলে ট্র্যাপ। তো তোমরা নিশ্চয়ই চাও না অন্য কেউ ভালো রেজাল্ট করে বেরিয়ে যাক। যদি না চাও, উইকেন্ডেতে ভাগ্য কিন্তু সহায় থাকবে, খালি নিজের জেদটা ছেড়ে পড়াশোনা একটু মন দিতে হবে। এবারে চলে আসবো আপনাদের ক্ষেত্রে মহা উপায়। বৃশ্চিক রাশি, আপনাদের অধিপতি গ্রহকে মঙ্গল। এই সপ্তাহে জেদ আর ফাঁদ কাটিয়ে ভাগ্যকে নিজের দিকে টানতে এই মহা উপায়গুলো আপনার সুরক্ষা কবচ আপনার হতে পারে।
কি হবে? ঈশ্বরী পুত্র রামকৃষ্ণ বীজ মন্ত্র। এই সপ্তাহের যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে, এই আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেতে প্রতিদিন সকালবেলা এই পবিত্র মন্ত্রটা 11 বার পাঠ করুন। ওম ঈশ্বরী পুত্রায় ক্লিং রামকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটা আপনাকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসবে, মনের অন্ধকার দূর করিয়ে দেবে। আর কি করবেন? মঙ্গলবার দিন সামান্য মধু বা জাফরান তিলক হিসাবে কপালে লাগান এবং তামা বা কেশর কোনো মন্দিরে দান করুন। এটা করলে মঙ্গল গ্রহ শক্তিশালী হবে এবং আপনার অর্থভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, এই সপ্তাহে আপনার বাড়ির দক্ষিণ দিকটা একদম পরিষ্কার রাখুন এবং সেখানে প্রতিদিন সন্ধ্যায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এটা আপনার নেতিবাচক শক্তি দূর করবে, কারণ এটা না করলে শান্তি আর লক্ষ্মী দুটোই কিন্তু বিদায় নিতে পারে। বৃশ্চিক রাশিদের বলছি, 12 তারিখে অর্থ জ্যাকপট আপনার অপেক্ষায় আছে, শুধু 9 তারিখের ইগোটা সামলাতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের থেকে নিজের জয় ছিনিয়ে নিয়ে আসবেন? যদি তাই চান তাহলে এক্ষুনি গভীর সংকল্প নিয়ে কমেন্টে লিখুন জয় ঠাকুর, লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্য প্রার্থনা করব। আর এই ভিডিওটা সেই বৃশ্চিক রাশির বন্ধুকে শেয়ার করুন যারা সবাই নিজেদেরকে খুব ভয়ঙ্কর মনে করে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে বলবো 12ই মার্চ কি আপনার রাজ সিংহাসনে ফেরার সুযোগ থাকবে, নাকি 9 তারিখেই সেই গোপন ষড়যন্ত্র আপনাকে নিঃস্ব করবে? কারণ 9 থেকে 11ই মার্চ চন্দ্র আপনার দ্বাদশতম ঘরে থাকবে। বড় কোনো অর্থহানি নাকি বিদেশের হাতছানি? 12 এবং 13ই মার্চ চন্দ্র আপনার নিজের রাশিতে, আপনার জীবনের সেই গোল্ডেন পিরিয়ড যা হাতছাড়া করলে পরের 6 মাস কিন্তু পস্তাতে হতে পারে। 14 এবং 15ই মার্চ চন্দ্র কোথায় থাকবে? দ্বিতীয় ঘরে, মানে মকর রাশিতে। উইকেন্ডে কি লক্ষ্মী পকেটে আসবে, নাকি পরিবারের সাথে চরম বিচ্ছেদ হতে পারে? তাই 1 সেকেন্ডও স্কিপ করা মানে নিজের জয়কে অন্যের হাতে তুলে দেওয়া। দেখুন, ধনু রাশির অদম্য বন্ধুরা, একটা গল্প বলি। একটা শিকারী সারাদিন বনের ধারে অপেক্ষা করছিল শ্রেষ্ঠ শিকারের জন্য, কিন্তু ঠিক যখন হরিণটা সামনে এলো সে তখন চোখ সরিয়ে নিয়েছিল। আপনার জীবনেও কি ঠিক এমনটা ঘটতে চলেছে? 9 থেকে 15ই মার্চ এই সময়টা কিন্তু আপনার জন্য একদম সেই রকম অগ্নি পরীক্ষা। তার মধ্যে 9 থেকে 11ই মার্চ আপনার দ্বাদশ ঘর সেখানে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। 12 থেকে 13ই মার্চ আপনার নিজের রাশিতে ধনু রাশিতে, আর উইকেন্ডে আপনার দ্বিতীয় ঘর মকর রাশিতে। কেন 10 তারিখে পকেটে তালা দিতে হবে, কেন 12 তারিখ মহেন্দ্রক্ষণ আপনার জীবন বদলে দেবে, সব বলছি। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং বড় সুযোগ। সপ্তাহের শুরুতে 9 থেকে 11ই মার্চ চন্দ্র যখন দ্বাদশ ঘরে, আমি জানি আপনি বড় স্বপ্ন দেখেন, কিন্তু এই 3 দিন আপনার খুব কাছের কেউ আপনার পিঠে ছুরি মারার ছক কষছে। আপনি কি চান আপনার পরিশ্রমের ক্রেডিট অন্য কেউ লুটে নিয়ে যাক? যদি না চান তাহলে অফিসে নিজের পরিকল্পনার কথা কাউকে বলবেন না। যারা ব্যবসা করছেন এই 3 দিন বিনিয়োগ করলে অন্ধকূপে কিন্তু হারিয়ে যেতে হবে, কারণ এটা একটা ট্র্যাপ। আর যারা বিদেশের সাথে যুক্ত বা অনলাইনে কাজ করছে তাদের জন্য এই 3 দিন এক অদ্ভুত সুযোগ নিয়ে আসবে, যা মিস করলে সারা জীবন আফসোস করতে হতে পারে। আপনার রাজকীয় উত্থান এবং অর্থ সবথেকে বড় খবর, 12 থেকে 13ই মার্চ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অর্থাৎ আপনার ব্যক্তিত্বের ঘরে প্রবেশ করবে, এটা আপনার জন্য একটা বিশাল জ্যাকপট বলতে পারেন। এই দুদিন আপনি যা ছোবেন অনেকের ক্ষেত্রে তা কিন্তু সোনা হয়ে যেতে পারে। আপনি কি আপনার রাজযোগ হেলায় হারাবেন? কেরিয়ারে নতুন অফার বা ব্যবসায় বড় মুনাফা, এটা কিন্তু একটা বড় সুযোগ নিয়ে আসছে। আপনি যদি এই 48 ঘন্টা অলসতা করে কাটিয়ে দেন, তবে আপনার থেকে কম যোগ্য কেউ আপনার জায়গাটা দখল করে নেবে। মনে রাখবেন, ভাগ্য সাহসীদেরই কিন্তু সঙ্গ দেয়। 14 তারিখ দুপুরবেলার পর নিজের সেরাটা দিন। এবারে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্যের আনন্দ নিয়ে। সপ্তাহের শুরুতে 9 থেকে 11 তারিখ চন্দ্র দ্বাদশ ঘরে
কোনো কারণে আপনার স্বামী বা স্ত্রী বা আপনার লাভ পার্টনারের সাথে দূরত্ব তৈরি হতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা একাকিত্বে ভুগুক? যদি না চান তাহলে এই সময়টা সঙ্গ দিন। 12 এবং 13 তারিখ আপনার ব্যক্তিত্বের উজ্জ্বলতা দেখে অনেক মানুষই মুগ্ধ হবে। প্রেমের ক্ষেত্রে 12 তারিখে হঠাৎ কোনো প্রস্তাব আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে। আবার উইকেন্ডে 14 এবং 15 তারিখ চন্দ্র দ্বিতীয় ঘরে আসায় পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনি হবেন কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু। আবার আপনার জীবনসঙ্গীর সাথে ব্যবসায়িক আলোচনা করলে হঠাৎ করে কোনো বড় লাভের দিশা কিন্তু পেতে পারেন। শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো, শরীর স্বাস্থ্যে পায়ের ব্যথা বা অনিদ্রা আপনাকে 10 এবং 11 তারিখ ভোগাতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে বলছি খুব মন দিয়ে শুনুন, সেটা হচ্ছে এই যে সব জানি এই ভাবটা ছাড়তে হবে। 12-13 তারিখ সব থেকে শ্রেষ্ঠ সময়, বিশেষ করে যারা সরকারি বা বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা যদি এই ভয় কাটিয়ে উঠে তাহলে এই সপ্তাহের জয় কিন্তু সুনিশ্চিত। খুব মন দিয়ে এই সময় কিন্তু পড়াশোনা করতে হবে। এবার কি করবেন মহা উপায়? ধনুরাশি, আপনাদের অধিপতি গ্রহকে বৃহস্পতি এই সপ্তাহে আপনার মানসিক অস্থিরতা কাটিয়ে ভাগ্যকে বশ করতে এই উপায়গুলো যদি না করেন তাহলে নিজের সুরক্ষা কবচ নিজেই খুলে ফেলবেন। এই সপ্তাহের যাবতীয় নেতিবাচক শক্তি কাটাতে এবং মনে ভক্তি ও শান্তি ফেরাতে প্রতিদিন সকালবেলা স্নান করে অন্তত 21 বার এই পরম পবিত্র মন্ত্রটা জপ করুন। ওম রাধিকায় নমঃ। রাধারানীর এই আশীর্বাদ আপনার জীবনের সব কষ্ট দূর করবে, আপনাকে ষড়যন্ত্র থেকে বাঁচাবে। আর এটা না করলে অন্ধকারে আলো ছাড়াই হাঁটতে হবে। আর কি করবেন মহা উপায়? সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন কোনো হলুদ রঙের কাপড় বা সামান্য ছোলার ডাল কোনো মন্দিরে দান করুন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে এবং আপনার অর্থভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর বাস্তুক্ষেত্রে কি করবেন? এই সপ্তাহে বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণটা একদম পরিষ্কার রাখুন। সেখানে একটা পিতলের পাত্রে জল আর সামান্য হলুদ রেখে দিন। এটা করলে আপনার নেতিবাচক শক্তি দূর হবে। আর এটা না করলে ঘর থেকে লক্ষ্মী কিন্তু বিদায়ও নিতে পারে। দেখুন ধনুরাশিদের বলছি, 12 তারিখ রাজযোগ আপনার দরজায় কড়া নাড়ছে। আপনি কি পরাজিত হয়ে রাজ সিংহাসন হারাবেন নাকি সাহসের সাথে নিজের জয়কে ছিনিয়ে নেবেন? তবে এখনই অনুপ্রেরণা নিয়ে কমেন্টে জয় শ্রী রাধা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনাদের সকলের জন্য সাফল্যের প্রার্থনা করব। আর এই ভিডিওটা আপনার সেই ধনুরাশির বন্ধুকে শেয়ার করুন যাকে সবাই কোনো না কোনো কারণে দমিয়ে রাখার চেষ্টা করছে। চলুন এবারে কথা বলবো মকর রাশির ক্ষেত্রে। দেখুন 9 তারিখ থেকে 11 তারিখ আপনার একাদশতম ঘরে চন্দ্রের যে বিশাল প্রাপ্তিযোগ তৈরি হয়েছে তা কি আপনি সজ্ঞানে হাতছাড়া করতে চাইছেন, নাকি 12 তারিখের সেই দ্বাদশতম ঘরের ফাঁদ আপনার সারা জীবনের কামাই একসাথে গিলে নেবে? 9 থেকে 11ই মার্চ পকেটে টাকা আসার একটা বড় সুযোগ নাকি বন্ধুদের হাতে লুণ্ঠন? 12 এবং 13 তারিখ খালি হওয়ার হাহাকার নাকি বিদেশের হাতছানি? আর 14 এবং 15 তারিখ চন্দ্র নিজের রাশিতে, মানে রাজকীয় সম্মান নাকি একগুঁয়েমির জন্য চরম অপমান? তাই আগামী কয়েক মিনিট মিস করা মানে আপনার সৌভাগ্যকে নিজের হাতে গলা টিপে মারা। দেখুন মকর রাশির কর্মবীর বন্ধুরা, আপনারা তো নিজেদের খুব সাহসী আর বুদ্ধিমান মনে করেন, তাই না? ভাবেন আপনার চাল কেউ বুঝতে পারে না, কিন্তু এই 9 থেকে 15 তারিখ গ্রহদের যে গোচর, গ্রহদের যে চাল, তাতে আপনার এই অতি হিসাবী স্বভাবই কিন্তু আপনাকে ডুবিয়ে দিতে পারে। 9 তারিখ থেকে 11 তারিখ বিশেষ করে চন্দ্র যখন একাদশ স্থানে বৃশ্চিক রাশিতে, 12 থেকে 13 তারিখ দ্বাদশ স্থান ধনু রাশি, তার উইকেন্ডেতে আপনার নিজের ঘরে প্রথমভাবে। কেন 10 তারিখ পকেটে লক্ষ্মী আসতে চাইলেও আপনি ইগো বা আপনার ইগো দরজা বন্ধ করে রাখবে? কেন 12 তারিখ পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়ার সময় আপনি নাকে তেল দিয়ে ঘুমোবেন? সবই বলছি, খুব মন দিয়ে শুনুন। সেক্টর ওয়াইজ প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং আপনার বন্ধু মহল নিয়ে। মকর রাশির ক্ষেত্রে বলবো শুরুতেই 9 থেকে 11ই মার্চ চন্দ্র কোথায় থাকছে? আপনার একাদশতম স্থান, মানে হচ্ছে বৃশ্চিক রাশিতে। যারা কোনো প্রজেক্ট বা ব্যবসায়িক ডিল করছেন তাদের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ। আপনি ভাবছেন
সুযোগ আপনার দরজায় এসে কড়া নাড়বে, আপনার বুদ্ধি বলিয়ারি। আপনার যে বন্ধু বা যে বন্ধুদের আপনি খুব ভরসা করেন, তারাই কিন্তু তলে তলে আপনার ক্লায়েন্টকে পটিয়ে নেওয়ার ছক করছে। আর আপনি কি চান আপনার পরিশ্রমের ফল অন্য কেউ লুটে নিয়ে বড়লোক হয়ে যাক? যদি না চান, তাহলে 12 তারিখ আসার আগে এই সুযোগটা কাজে না লাগালে পরে শুধু নিজেকেই দোষ দিতে হবে। তাই দয়া করে এই সব জানি ভাব ছেড়ে আসল কাজে মন দিন। এবারে আসবো অর্থ, ফাঁদ এবং আপনার বোকামির গল্প নিয়ে। 12 এবং 13 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশতম ঘরে থাকবে, আপনি তো খুব হিসেবি নিজেকে মনে করেন, তাই না? তবে এই দুদিন ধনু রাশিতে চন্দ্রের প্রভাব আপনার বড়লোক সাজার শখ কিন্তু জেগে উঠতে পারে। আপনি কি চান আপনার তিল তিল করে জমানো সঞ্চয় হঠাৎ কোনো বাজে কাজে বিনিয়োগ হয়ে যাক বা কারোর মিষ্টি কথায় বেরিয়ে যাক? যদি না চান, তাহলে এই দুদিন কোনো নতুন বিনিয়োগ করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আপনি কি সত্যি জেনে শুনে আপনার নিজের ক্ষতি চান? নিশ্চয়ই চান না। হঠাৎ কোনো পুরনো ধার মেটানোর চাপ আসবে, আর আপনি যদি দোটানায় থাকেন তাহলে মান এবং সম্মান দুটোই কিন্তু যাবে। প্রেম, বিবাহ এবং আপনার একগুঁয়েমির ক্ষেত্রে যদি বলি 14 এবং 15 মার্চ উইকেন্ডে আপনার নিজের রাশিতে থাকবে। আপনারা তো সবসময় পারফেক্ট হতে চান, কিন্তু নিজের আচরণের দিকে একবারও কি কখনো তাকিয়ে দেখেছেন? 14 এবং 15 মার্চ আপনার সঙ্গীর শেষ ধৈর্য লিমিট ছাড়াতে পারে। আপনারা কি চান আপনার প্রিয় মানুষটা আপনার এই বসগিরি সহ্য করতে না পেরে অন্য কারোর কাছে মানসিক শান্তি খুঁজুক? যদি না চান, কিংবা যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, উইকেন্ডে আপনার ব্যক্তিত্বের দাপট কিন্তু কাজে লাগতে পারে। কিন্তু আপনি যদি সেখানেও নিজের জেদ নিয়ে বসে থাকেন, তাহলে সম্পর্কে থাকা বা নতুন সম্পর্ক শুরু হওয়ার আগেই কিন্তু সেটা শেষ হয়ে যেতে পারে। আর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা নিয়ে যদি কথা বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁটুতে ব্যথা বা হঠাৎ ক্লান্তি আপনাকে বিশেষ করে 10 এবং 11 তারিখ ভোগাতে পারে। আপনারা তো ভাবেন যে আপনারা একদম চাট্টান দেহ, আপনাদের কোনো কিছুই ছুঁতে পাবে না, কিন্তু 12 তারিখের পর সেই শরীর আপনাকে মনে করিয়ে দেবে যে আপনারও আরাম দরকার। স্টুডেন্টদের বলছি, যারা অতিরিক্ত আত্মবিশ্বাস রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এটা কিন্তু ফাঁদ হতে পারে। তাই এই সময়টা কাজে লাগাতে হবে, নিজের ইগো থেকে বেরিয়ে এসে পড়াশোনাটা খুব মন দিয়ে করতে হবে। আর এই সপ্তাহের মহা উপায়, আপনাদের রাশির অধিপতি গ্রহকে শনিদেব। এই সপ্তাহের জেদ আর ফাঁদ কাটিয়ে ভাগ্যকে নিজের দিকে টানতে এই উপায়গুলো না করা মানে নিজের সুরক্ষা কবচ নিজের হাতে খুলে ফেলা। কি করবেন? এই সপ্তাহে যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেতে প্রতিদিন সকালবেলা 108 বার এই পরম পবিত্র মন্ত্রটা পাঠ করুন। ওম ক্লিং ঈশ্বরেশ্বর কৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্র আশীর্বাদ আপনার মনের অন্ধকার দূর করবে। আর কি করবেন? শনিবার দিন একটা কালো কুকুরকে সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান, অথবা কোনো মন্দিরে গিয়ে সামান্য তিল দান করুন। এটা করলে আপনার শনিগ্রহ শান্ত থাকবে এবং আপনার অর্থভাগ্য কেউ কিন্তু ছিনিয়ে নিতে পারবে না। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, এই সপ্তাহে আপনার বাড়ির পশ্চিম দিকটা একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সন্ধেবেলা একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এটা নেতিবাচক শক্তি দূর করবে। আর এটা না করলে আপনার ঘর থেকে শান্তি এবং লক্ষ্মী দুটোই কিন্তু বিদায় নিতে পারে। মকর রাশি, আপনাদের আবার বলছি 14 তারিখের রাজযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 12 তারিখের বোকামোটা আপনাকেই কিন্তু সামলাতে হবে। তো আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি নিজেই নিজের জয়কে এনজয় করবেন? তাই এক্ষুনি গভীর সংকল্প নিয়ে নিজে কমেন্টে যান এবং সেখানে জয় শ্রীকৃষ্ণ লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব। আর এই ভিডিওটা আপনার সেই মকর রাশির বন্ধুদের শেয়ার করুন, যাকে সবাই খুব পাথরের মতো শক্ত মনে করে, আসলে ভেতরেই নিজে খুব ভঙ্গুর। চলুন এবারে কথা বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশিদের বলছি 9 থেকে 11 মার্চ
আপনার দশম ঘরে যখন রাজকীয় সাফল্যের দরজা খুলছে, তখন কি স্রেফ আপনি নাক ডেকে ঘুমিয়ে আপনার কেরিয়ারের শ্রেষ্ঠ সুযোগটাকে হাতছাড়া করবেন? যেমন 9 থেকে 11 তারিখ কেরিয়ারের তুঙ্গযোগ, নাকি আপনার আধিক্যতায় সব মাটি হয়ে যাবে? 12 থেকে 13 তারিখ বিশেষ করে 11তম স্থানে যখন চন্দ্র থাকবে, টাকার জ্যাকপট আপনার পকেটে নাকি ষড়যন্ত্রকারীদের ভোগে? 14 এবং 15 তারিখ উইকেন্ডে দ্বাদশ ঘরে ফাঁদ, বিছানায় শুয়ে হসপিটালের বিল গুনবেন। আগামী কয়েক মিনিট কিন্তু আপনার ভাগ্যের সেই অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে আপনাকে কিন্তু সঠিক পথ দেখাতে পারে। আমি কুম্ভ রাশির মহাজ্ঞানী বন্ধুদের বলছি, আপনারা তো সবাই নিজেদের খুব আধুনিক এবং বিপ্লবী মনে করেন, তাই না? ভাবেন দুনিয়াটা আপনাদের বুদ্ধিতেই চলে, কিন্তু 9 থেকে 15ই মার্চ গ্রহের যে চাল, তাতে আপনার এই অতি বুদ্ধি কি আসলে আপনাকে বোকা বানাচ্ছে না তো? 9 তারিখ থেকে 11ই মার্চ চন্দ্র আপনার দশম ঘরে বৃশ্চিক রাশিতে, 12 থেকে 13 তারিখ একাদশ ঘরে ধনু রাশিতে এবং উইকেন্ডে দ্বাদশ ঘরে মকর রাশিতে। কেন 10 তারিখ অফিসের বস আপনাকে ডাকলেও আপনি ইগো নিয়ে বসে থাকবেন? কেন 12 তারিখ পকেটে লক্ষ্মী আসতে চাইলেও আপনি অলসতা করে দরজা বন্ধ করে রাখবেন? সবই বলবো, একটু বুদ্ধি থাকলে ঝালিয়ে নিন। দেখুন, কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে 9 থেকে 11ই মার্চ চন্দ্র যখন আপনার দশম ঘরে, আপনারা তো ভাবেন আপনারা বসের থেকেও বেশি বোঝেন, কিন্তু এই 3 দিন আপনার সেই বিপ্লবী মেজাজ কি আদতেই আপনার প্রমোশনটা আটকে দিচ্ছে না তো? আপনার সহকর্মী কিন্তু আপনার এই আইডিয়া নিয়ে নিজের নামে চালিয়ে দিয়ে বসের কাছে প্রিয় পাত্র হয়ে যাচ্ছে, আপনি তো তার টেরই পাচ্ছেন না। আবার 12 তারিখ আসার আগে এই সুযোগ কাজে না লাগালে পরের 1 মাস কিন্তু শুধু দীর্ঘশ্বাসই ফেলবেন। তাই দয়া করে সব জানি ভাব ছেড়ে সামনে এসে নিজের যোগ্যতা প্রমাণ করুন। প্রথমেই এরপরে আসবো অর্থ এবং লাভের জ্যাকপট নিয়ে। 12 এবং 13ই মার্চ চন্দ্র যখন আপনার একাদশ ঘরে প্রবেশ করবে, আপনি তো খুব হিউম্যানিটেরিয়ান, তাই না? কিন্তু এই দুদিন ধনু রাশির চন্দ্রের প্রভাবে আপনার এই দানছত্র খোলার শখ কেন জেগে উঠবে? আপনি কি চান যে আপনার তিল তিল করে জমানো সঞ্চয় হঠাৎ কোনো বাজে বিনিয়োগে বা কারোর মিষ্টি কথায় বেরিয়ে যাক? যদি না চান, তাহলে এই দুদিন কোনো নতুন বিনিয়োগ করা মানেই নিজের পয়সাকে নিজের হাতে জলাঞ্জলি দেওয়া। হঠাৎ কোনো বড় অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু আপনি যদি অলসতা করে সুযোগটা হারান, তাহলে পরের 6 মাস কিন্তু দারিদ্রতার হাহাকার আপনাকেই শুনতে হবে। এবারে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্যের বিবাদ নিয়ে। উইকেন্ডে চন্দ্র দ্বাদশ ঘরে, প্রেমের ক্ষেত্রে আপনি তো সবসময় স্বাধীন চেতা, তাই না? কিন্তু 14 এবং 15 তারিখ আপনার সঙ্গীর কিন্তু আপনার ওপর রুষ্ট হতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা আপনার এই ঠান্ডা ব্যবহার সহ্য করতে না পেরে অন্য কারোর কাছে উষ্ণতা খুঁজুক? যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, উইকেন্ডে আপনার সামনে সুযোগ থাকলেও আপনার এই অতিরিক্ত লজিক স্বভাবই কিন্তু ফাঁদ তৈরি করতে পারে। উইকেন্ডে সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যান, সেই সুযোগ আসবে, কিন্তু আপনি যদি সেখানে নিজের আইডিওলজি নিয়ে তর্কে বসে থাকেন, তবে সম্পর্ক কিন্তু ভেঙে যাবে। আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে সম্পর্ক খুব খারাপ জায়গায় চলছে বা দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে, ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, মাকে দর্শন করুন, মাকে বলুন, দেখবেন আপনাদের জীবনের অনেক সমস্যা মিটে যাবে। এবারে আসবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। চোখের সমস্যা বা হঠাৎ পায়ের ব্যথা আপনাকে 10 এবং 11 তারিখ কিন্তু ভোগাতে পারে। আপনারা তো ভাবেন যে আপনারা মেশিনের তৈরি, কিন্তু 12 তারিখের পর আপনার শরীরও মনে করিয়ে দেবে যে মেশিনেরও বিশ্রাম প্রয়োজন। স্টুডেন্টদের বলছি, সবসময় জানি আত্মবিশ্বাস এইগুলো সমস্ত কিন্তু অতিরিক্ত জিনিস কিন্তু ফাঁদ তৈরি করতে পারে। তাই উইকেন্ডে দ্বাদশতম ঘরে যখন চন্দ্র থাকবে, তখন ফাঁকি দিলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বড় মাসুল দিতে হতে পারে। চলুন এবারে কথা বলবো এই সপ্তাহের মহা উপায়। কুম্ভ রাশি, আপনাদের অধিপতি গ্রহকে শনিদেব। এই সপ্তাহের ইগো আর ষড়যন্ত্র কাটিয়ে নিজের ভাগ্যকে নিজের দিকে টানতে যে মহা উপায়গুলো বলছি, সেগুলো পালন করুন। একদম সুরক্ষা কবচের মতো কাজ করবে। এই সপ্তাহের যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে, বুদ্ধিকে সঠিক পথে চালাতে প্রতিদিন সকালে অন্তত 21 বার সারদা মায়ের এই পবিত্র মন্ত্রটা পাঠ করুন। ওম হ্রিং শ্রীং শারদায় নমঃ।
সারদা মায়ের এই পবিত্র মন্ত্র আপনার মনের অন্ধকার দূর করবে এবং এর সাথে কি করবেন, শনিবার দিন কোনো অন্ধ ব্যক্তি হোক বা কোনো দুস্থ মানুষকে কালো তিল দিয়ে তৈরি খাবার আপনার সাধ্যমতো দান করুন, অথবা সামান্য সর্ষের তেল কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসুন। এটা করলে শনিগ্রহ শান্ত হবে এবং আপনার অর্থভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না এবং আপনার শনির 7.5 প্রশমিত হবে। আর বাড়ির পশ্চিম দিক একদম পরিষ্কার রাখুন, সেখানে সন্ধেবেলা একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং এতে নেতিবাচক শক্তি এবং দূর হবে এবং বাড়িতে লক্ষ্মী অবস্থান করবে। কুম্ভ রাশিদের বলছি আবার যে 12 তারিখে আপনার বড় প্রাপ্তির যোগ আপনার অপেক্ষায় আছে, শুধু 9 তারিখটা আপনাকে কিন্তু সামলাতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন নাকি নিজেই নিজের বিজয়ে ভোগ করবেন? তবে এখনই গভীর সংকল্প নিয়ে কমেন্টে লিখুন জয় মা শারদা, নীরকে নিজের উপস্থিতি জানান, আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব। আর এই ভিডিওটা সেই কুম্ভ রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই খুব আধুনিক মনে করে, অথচ সে তলে তলে কোথাও না কোথাও পিছিয়ে পড়ছে। চলুন এবারে আসছি মীন রাশির বন্ধুদের কথা। আপনাদের 12 তারিখে আপনার কেরিয়ারের সেই রাজকীয় দরজা কি আপনার চোখের সামনে খুলে যাবে নাকি আপনার আলস্যের জন্য তা চিরতরে বন্ধ হয়ে যাবে? আবার 9 থেকে 11ই মার্চ, যেমন সপ্তাহের শুরুর দিকেই চন্দ্র যখন থাকবে আপনার নবম স্থানে মানে ভাগ্যস্থানে, ভাগ্যের দোয়াই দিয়ে স্রেফ হাত গুটিয়ে বসে থাকবেন নাকি এই সুযোগকে একদম নিজের করে নেবেন? 12 এবং 13 তারিখ চন্দ্র দশম ঘরে, কেরিয়ারের শ্রেষ্ঠ জ্যাকপট আপনার পকেটে নাকি ষড়যন্ত্রকারীদের কবলে? 14 থেকে 15 তারিখ চন্দ্র যখন আপনার একাদশতম স্থানে, তখন উইকেন্ডেতে টাকার বৃষ্টি হবে নাকি পকেট গড়ের মাঠ হবে? তাই আগামী কয়েক মিনিট আপনার সৌভাগ্যকে নিয়ে আমি ডিটেলস আলোচনা করতে চলেছি। মীন রাশির স্বপ্নবিলাসী বন্ধুরা, আপনারা তো সবসময় ভাবেন দুনিয়াটা স্বপ্নের মতো চলে, সবাই খুব ভালো, কিন্তু 9 তারিখ থেকে 15 তারিখ এই যে গ্রহের যে চাল, আপনার এই অতিরিক্ত সরলতা কি আসলে আপনার ক্ষেত্রে বড় বোকামি প্রমাণ করবে না তো? যেমন 9 থেকে 11 তারিখ চন্দ্র যখন ভাগ্যস্থান নবম ঘরে, আবার 12 থেকে 13 তারিখ ধনু রাশিতে মানে দশম স্থানে, উইকেন্ডেতে মকর রাশিতে। কেন 10 তারিখ ভাগ্যের দোহাই দিয়ে আপনি বসে থাকলেও কাজের কাজ কিছু হবে না? কেন 12 তারিখ কেরিয়ারের বড় সুযোগ দেখেও আপনি নাকে তেল দিয়ে ঘুমোতে পারেন? সবই বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথম সেক্টর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কেরিয়ার, ব্যবসা এবং আপনার কল্পনা জগৎ নিয়ে। সপ্তাহের শুরুতে 9 থেকে 11ই মার্চ চন্দ্র যখন আপনার নবম ঘর মানে বৃশ্চিক রাশিতে, আপনারা তো ভাবেন কপালে থাকলে সব ঠিক হয়ে যায়, কিন্তু এই 2.5 দিন বা 3 দিন আপনার ওই অ্যাকশান ছাড়া ভাগ্যের ওপর ভরসা করা কি আদতেই আপনার প্রমোশন আটকে দিচ্ছে না তো? আপনার সহকর্মী কিন্তু তলে তলে আপনার থেকে বেশি কাজ করে বসের নেক নজরে চলে যাচ্ছে, আপনি হয়তো সেটা টেরই পাচ্ছেন না। 12 তারিখ আসার আগে এই সুযোগটা কাজে না লাগালে পরের 1 মাস শুধু দীর্ঘশ্বাসই ফেলতে হবে। তাই দয়া করে উদাস হওয়ার ভাব ছেড়ে সামনে এসে লড়াই করুন। অর্থ এবং কেরিয়ার আর জ্যাকপট এবং আপনার অলসতার গল্প শুনবো এবার। 12 তারিখ এবং 13 তারিখ চন্দ্র যখন আপনার দশম ঘরে প্রবেশ করবে, এটা আপনার জন্য একটা বিশাল জ্যাকপট হতে পারে। কেরিয়ারের বড় অফার বা ব্যবসা নতুন ডিল আসার অত্যন্ত একটা মাহেন্দ্রক্ষণ। কিন্তু আপনারা তো খুব আধ্যাত্মিক, তাই না? কিন্তু এই দুদিন ধনুরাশির চন্দ্রের প্রভাবে আপনার ওই সব ছেড়ে দেওয়ার শখ কেন জেগে উঠবে? আপনি কি চান আপনার তিল তিল করে গড়া পজিশন হঠাৎ কোনো ভুলের জন্য আপনার হাতছাড়া হয়ে যাক? যদি না চান তাহলে এই দুদিন নতুন প্রজেক্টে না বলা মানে নিজের পায়ে নিজে কুড়োল মারা। তা আপনি কি জেনে শুনে নিজের কেরিয়ার শেষ করতে চান? নিশ্চয়ই চান না। চলুন এবারে কথা বলবো প্রেম, বিবাহ এবং দাম্পত্যের মায়াজাল নিয়ে। উইকেন্ডে চন্দ্র আপনার একাদশতম স্থানে। প্রেমের ক্ষেত্রে আপনি তো সবসময় খুব হোপলেস রোমান্টিক, তাই না? কিন্তু 14 এবং 15ই মার্চ আপনার সঙ্গীর বাঁধ ভাঙতে পারে যদি আপনি শুধু কথার মধ্যে ফুলঝুরি ছোটান। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা
আপনার এই অবাস্তব প্রতিশ্রুতি সহ্য করতে না পেরে অন্য কারোর কাছে বাস্তব আশ্রয় খুঁজুক যদি না চান, কিংবা যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, উইকেন্ডেতে আপনাদের সুযোগ থাকলেও আপনার এই অতিরিক্ত দ্বিধা স্বভাবই কিন্তু ফাঁদ তৈরি করবে। উইকেন্ডে সঙ্গীকে কোথাও নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ আসবে, কিন্তু আপনি যদি সেখানেও নিজের দুঃখের গান গেয়ে বেড়ান, তবে সেই সম্পর্ক কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে, আগেই আমি বলে দিচ্ছি। স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো, পায়ে চোট বা হঠাৎ সর্দি কাশি আপনাকে 10 এবং 11 তারিখ ভোগাতে পারে। আপনারা তো ভাবেন যে আপনারা আধ্যাত্মিক শক্তিতে চলেন, কিন্তু 12 তারিখের পর সেই শরীরই আপনাকে মনে করিয়ে দেবে আপনিও রক্ত মাংসের মানুষ। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, সব পারি এই আত্মবিশ্বাসী কিন্তু অ্যাকচুয়ালি ফাঁদ। তাই সব জানি এই আত্মবিশ্বাস থেকে বেরিয়ে এসে এই সময় পড়াশোনা করতে হবে। বিশেষ করে উইকেন্ডে যখন একাদশতম ঘরে থাকবে, তখন পড়াশোনায় ফাঁকি দিলে কিন্তু বড় মাসুল কিন্তু গুনতে হতে পারে। এবারে আসছি আপনাদের ক্ষেত্রে মহা উপায়। দেখুন, মীন রাশি, আপনাদের রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি এই সপ্তাহে অলসতার ষড়যন্ত্র কাটিয়ে ভাগ্যকে নিজের দিকে টানতে ঈশ্বরেশ্বরায় শিবের বীজ মন্ত্র পাঠ করুন। কারণ যাবতীয় মানসিক জড়তা কাটাতে, সঠিক সিদ্ধান্ত পেতে প্রতিদিন সকালবেলা অন্তত 21 বার এই পরম পবিত্র মন্ত্রটি পাঠ করুন। ওম ঈশ্বরেশ্বরায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন শিব প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আপনার ক্ষেত্রে আশীর্বাদ, বুদ্ধিকে তীক্ষ্ণ করবে এবং আপনার জীবনে আলো নিয়ে আসবে। আর কি করবেন, বৃহস্পতিবার দিন 1 মুঠো ছোলার ডাল বা সামান্য হলুদ রঙের কাপড় কোনো মন্দিরে দান করুন, বা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে এবং আপনার অর্থ ভাগ্য আপনার কাছে নিয়ে আসবে। আর বাস্তুক্ষেত্রে কি করবেন, এই সপ্তাহে বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালে একটা পিতলের পাত্রে জল আর সামান্য কেশর রেখে দিন। এটা নেগেটিভ শক্তি দূর করবে। এটা না করলে আপনার ঘর থেকে কিন্তু শান্তি এবং লক্ষ্মী দুজনেই কিন্তু বিদায় নিতে পারে। দেখুন মীন রাশি, 12 তারিখ আপনার বড় প্রাপ্তির যোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 9 তারিখের অলসতা আপনাকে সামলাতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি নিজেই নিজের জয়কে ছিনিয়ে নিয়ে আসবেন? যদি সেটা চান, তাহলে এখনই গভীর সংকল্প নিন মনে মনে এবং কমেন্টে জয় ঈশ্বরেশ্বর মহাদেবায় নমঃ লিখুন এবং আপনার উপস্থিতি জানান। আমি আপনাদের সাফল্য নিজেই প্রার্থনা করব। আর এই ভিডিওটা আপনার সেই মীন রাশির বন্ধুদের শেয়ার করুন, যারা সবাইকে খুব সহজ সরল মনে করে, অথচ তলে তলে নিজেই কিন্তু পিছিয়ে পড়ছে। বন্ধুরা, এই সপ্তাহটা না একদম রোমাঞ্চকর যাত্রা বলতে পারেন। 12 এবং 13 তারিখ ধনু রাশি চন্দ্রের অনেকের জীবনে বড় পরিবর্তন আসবে। এই সপ্তাহের 3টে মহা উপায় মেষ থেকে মীন রাশি প্রত্যেকের জন্য আমি বলছি। 1 নম্বর, এই সপ্তাহে বুধবার দিন কোনো মাটির পাত্রে সামান্য মধু দিয়ে উত্তর পূর্ব ঘরে কোণে রাখুন, আর্থিক বাধা কেটে যাবে। নাম্বার 2, শনিবার দিন লোহার কোনো জিনিস কিনবেন না, এটা অমঙ্গল আনতে পারে। নাম্বার 3, প্রতিদিন সকালে পাখিকে খাবার দিন, আপনার ওপর নেতিবাচক নজর দূর হবে। এতক্ষণ আমি 9 থেকে 15 তারিখ মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে যে আলোচনা করলাম, সেগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার জন্মরাশি বা লগ্ন এবং চন্দ্রের গোচরের ওপর। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। আর ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, ঈশ্বরী মাকে দর্শন করুন আর ঈশ্বরের সাথে যুক্ত হন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একটাই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।